জি ভাইয়া। ওকে, আমরা নতুন একটা সাইট এখানে লিখবো, মানে ডোমেইন ক্রিয়েট করব, ঠিক আছে? নাম দিলাম নিউজ। আচ্ছা, টেক নিউজ দিই। ঠিক আছে, টেক নিউজের মধ্যে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে রাখবো। ওকে, এখন যদি আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে যে টেক্সট নিউজে দেখি, টেক্সট নিউজে কিছু নাই, আমরা হচ্ছে এখন ওয়ার্ডপ্রেসের ফাইল এখানে লোড করাবো। ওকে, আচ্ছা, আমার ওয়ার্ডপ্রেসের ফাইল বাইরে ছিল, আমার দেখে আসি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এখানে আছে। আচ্ছা, এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করি, এটাকে এক্সট্রাক্ট করি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস মেবি এক্সট্রাক্ট করা ছিল, এই যে এখানে আছে ওয়ার্ডপ্রেস। এটা আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা ওপেন করি, এখানে কয়টা 19টা আইটেম আছে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এইটাকে হচ্ছে আমরা নিয়ে যাব কোথায়, এইচটি ডক্স এর মধ্যে। এই যে আমার হচ্ছে টেক নিউজের মধ্যে এটা রেখে দেব। হ্যাঁ, এটা নতুন আর একটা সাইট আমরা তৈরি করছি, আর টেক নিউজ হচ্ছে আমাদের ডোমেইন। ওকে, আচ্ছা, এর পাশাপাশি আমরা একটা কাজ করে আসি, সেটা হচ্ছে আমরা এখান থেকে localhost/php/myadmin, ঠিক আছে, php/myadmin। এটা হচ্ছে আমরা কি তৈরি করব, ডেটাবেস তৈরি করব, আর এদিকে এটা কপি হোক, ফাইলগুলো ওখানে রেখে দিলাম, কপি হোক। আর আমরা এখানে হচ্ছে ডাটাবেস তৈরি করব, এই জন্য লিখলাম localhost/php/myadmin। ওকে, আচ্ছা, ডাটাবেসে আমরা ক্লিক করব, একটা নতুন ডাটাবেস তৈরি করব। ঠিক আছে, ডাটাবেসের নেম কি দিব, টেক নিউজ, সেম নাম হবে। হ্যাঁ, বাট আমরা এখানে যে কোনো নাম ইউজ করতে পারি, বাট স্পেস দেওয়া যাবে না। আর এখানে আমরা যাব কি wp8 জেনারেল আন্ডারস্কোর সিআই, এটা টেক নিউজ, টিসিএইচ টেক নিউজ। ওকে, দেন ক্রিয়েট। আমার যে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে চলে যাই, দেখি কত হলো, আর কিছুটা বাকি আছে, 35% হয়ে গেছে অলরেডি। ভাইয়া, ভাইয়া, আচ্ছা আপনি কি আগে ওই যে হলো মানে সি প্যানেল ইয়েতে সি ড্রাইভে যে হলো আপনি ইয়ে করলেন, ওইখানে নতুন ভাবে আবার কি ইয়ে নিচ্ছেন নাকি ওটা আগে ছিল আবার নিলেন? কোনটা আগে ছিল বুঝিনি। মানে ওই যে সি ড্রাইভে হ্যাঁ, ওই যে ওয়ার্ডপ্রেস যে নতুন ভাবে আবার দিচ্ছেন না, নতুন এটা আগে ভাবে ছিল? একটা ওয়েবসাইট বসাচ্ছি, টেক নিউজ একটা হ্যাঁ ডোমেইন, এই ডোমেইনে আমি হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটাকে লোড করাচ্ছি নতুন করে। হ্যাঁ, কিন্তু এটা আগে আরেকটা ছিল কিনা? কি ছিল আরেকটা? ভাই ওই যে ওই তৌকির নামে আরেকটা ছিল, এখানে কয়টা অ্যাডমিন প্যানেল নেওয়া যাবে? অ্যাডমিন এই প্যানেল যে করে নেওয়া যাবে, এটা এটা জানতে আনলিমিটেড, চাচ্ছিলাম। আনলিমিটেড, আনলিমিটেড। ও আচ্ছা আচ্ছা, এটা থ্যাংক ইউ ভাই। অ্যাডমিন প্যানেল বলতে এখানে আমরা কতগুলা ডোমেইন লোড করতে পারবো। জি 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 ভাইয়া। ঠিক আছে, কতগুলো ডোমেইন লোড করতে পারবো। অ্যাডমিন প্যানেল তো অনেকগুলো লোড করা যাবে, একটা ওয়েবসাইটে চাইলে আপনি 20টা 30টা অ্যাডমিন প্যানেল লোড করাইতে পারবেন। বাট বিষয়টা হচ্ছে এখানে ইয়াটা হবে যে কয়টা আমি ওয়েবসাইট লোড করাইতে পারবো, এখানে অসংখ্য। এটা ডিপেন্ড করবে আপনার সি ড্রাইভের স্পেস কত আছে, তার উপরে ডিপেন্ড করবে। বুঝা গেছে? ওকে ভাই, ধন্যবাদ। ওকে, আচ্ছা, আমার 19টা আইটেম হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যদি এইখানে টেক নিউজে যদি আমি এখন ইন্টারপ্রেস করি, দেখি কি আসে।
লোকাল সার্ভার একটু সময় নিচ্ছে। ওকে, আমার ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। কন্টিনিউ গেলাম, যার পর আমাকে বলছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, ডাটাবেস টেবিল প্রিফিক্স। নিউজ পোর্টাল সাইট তৈরি করে দেখাবেন? হ্যাঁ, ডাটাবেস নেম কি ছিল? ওই যে টেক নিউজ, টিসি টেক নিউজ, ঠিক আছে। আচ্ছা, ইউজার নেম ডিফল্ট ভাবে এখানে রুট থাকে, পাসওয়ার্ড একেবারে ফাঁকা নাও। হ্যাঁ, ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবিল প্রিফিক্স ডব্লিউপি পাসওয়ার্ড দিলে আন্ডারস্কোর। সমস্যা কি আছে? সমস্যা নাই, আমার প্রয়োজন নাই, এই জন্য আমি ও। এখানে দিলাম না। পাসওয়ার্ড এখানে আগে থেকে ক্রিয়েট করে আসতে হবে, পিএসপি মাই অ্যাডমিন থেকে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করে আসতে হবে, তো আমার এখানে প্রয়োজন নাই। জি ভাইয়া। ওকে, এখানে সাবমিটে আমি ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলে বলবে রান দ্য ইনস্টলেশন। সাইট টাইটেল, সাইট টাইটেল দেবো আমরা টেক নিউজ, অর্থাৎ উপরে যেটা শো করে আর কি, টেক নিউজ। ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম, অর্থাৎ আমরা যেটা দিয়ে আমরা সাইটে লগ ইন করবো, ঠিক আছে। আচ্ছা, কনফার্মে ক্লিক করি। একটা ইমেল দিতে হবে। ওকে, লাইনে গুগলে ইন্ডেক্স হবে না, এই জন্য আমি চেক মার্ক দিয়ে রাখবো। যখন আমার সাইটটা পুরোটা তৈরি হয়ে যাবে তখন আমরা এটাকে উঠায় দেবো, দিয়ে তখন আমরা অনলাইনে কি বলে এটাকে এসইও করবো, ঠিক আছে। ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়ে দিলাম, ওয়েট করি। আমার এখানে ফার্স্টে আমার এখানে আইটেম ছিল 19টা। হ্যাঁ ভাইয়া এখন এইখানে আমি যখন খুলি তখন আমি ওই টিক মার্কটা দেইনি। দেননি? আচ্ছা, না দিলে এখানে সেটিং থেকে গিয়ে ওটা অফ করে দেওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা, আমার এখানে আইটেম ছিল 19টা, আচ্ছা ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের আমার এখানে এটা কোনটা, সরি, এই যে এখানে আমার আইটেম ছিল 19টা, কারণ এই যে ওয়ার্ডপ্রেস এইটাকেই তো আমি নিয়ে আসছিলাম, তাই না? কপি করে টেক নিউজের মধ্যে রাখছিলাম না, এইচটি ডক্স এর মধ্যে টেক নিউজের মধ্যে রাখছিলাম 19টা। যখন আমরা ডাটাবেস ক্রিয়েট করব এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব তখন এক্সট্রা করে দুইটা ফাইল তৈরি হবে, ঠিক আছে। একটা হচ্ছে .htaccess আর একটা হবে wp-config.php, ঠিক আছে। এই দুইটা এখানে ছিল, config.php এখানে ছিল। এখন ওখানে একটা ফাইল যোগ হয়েছে কি .htaccess, এই ফাইলটা যোগ হয়েছে। আর একটা হচ্ছে wp-config.php, config.php টা কি এর মধ্যে ছিল? config.php ছিল না, config.php টা যুক্ত হয়েছে। এই দিয়ে টোটাল 21টা আইটেম এখানে যোগ হতে হবে, ঠিক আছে। ওকে, এটাকে রিফ্রেশ দিই। আচ্ছা, এখন আমরা ওয়েবসাইটে যাই, যে আমরা এখানে জাস্ট আমরা ওয়েবসাইটে যদি ভিজিট করি তাহলে কি দেখাবে দেখি। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যদি আমি অ্যাডমিন লিখি, দেখি অ্যাডমিনে যায় নাকি। অ্যাডমিনে না গেলে wp-admin, এখন অ্যাডমিনে যাচ্ছে, তাই না? আমরা জানি এটাকে তিন ভাবে আমরা ভিজিট করতে পারি, wp-admin, ঠিক আছে। আবার এই login.php এটাতেও আমরা যাইতে পারি, সেম একই জিনিস। ওকে, আচ্ছা, আমরা অ্যাডমিন এবং পাসওয়ার্ড 1 2 3 4 ওকে লগইন করলাম। একটু ওয়েট করতে হবে। ভাইয়া এখানে যতগুলো ডোমেন নিব সবগুলো কি পাসওয়ার্ড একটাই থাকবে? না না না, সবগুলো পাসওয়ার্ড এক না। আমি আসলে এটা কেন করি, এই যে দেখেন এখানে আমার অনেকগুলো ওয়েবসাইট আছে, ঠিক আছে, অনেকগুলো ডোমেইন আছে, আকাশ, অনেকগুলো ডোমেন আতিকুর, নিতেছি। হ্যাঁ, কোভিড, তারপরে নিউ পিএইচপি বা প্রবলেম, রাব্বি, হ্যাঁ, টেস্ট পিএইচপি, তো কি, তো এরকম অনেক আমার এখানে অনেকগুলো নেওয়া আছে, এখানে অনেকগুলো ডোমেইন আছে, অনেকগুলো ফাইলও আছে। তো এখানে এখন বিষয়টা কি, যে প্রত্যেকটা ডোমেইনে যাওয়ার জন্য সাপোজ দেখা যাচ্ছে যে আমি ঢুকবো হলো কোথায়, কোভিডে, কোভিডে ঢুকলে অ্যাডমিন আর 1 2 3 4, এই তো। এটার যেন আমার যেন বুঝতে সুবিধা হয়, আমার কাজ করতে যেন সুবিধা হয়,
সেই জন্য আমি ওই একটাই দিয়ে রাখি। বুঝে গেছে? আচ্ছা, আমরা হচ্ছে আজকে যে থিমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কালার ম্যাগ। আমরা হচ্ছে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট বানাবো। হ্যাঁ, আচ্ছা, অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যেতে হয়? থিমে যেতে হয়। ঠিক আছে, থিমে গিয়ে আমরা এখানে অ্যাড নিয়ে যাই। অ্যাড নিয়ে আমরা একটা থিম করব, সিলেক্ট করব, যার নাম হচ্ছে কালার ম্যাগ। কালার ম্যাগ এইটা। হ্যাঁ, ঠিক আছে, এটা এখন এটাকে আমি কি করব? ইনস্টল করব। হ্যাঁ, এটা হচ্ছে এই থিমটা নিয়ে আমরা কাজ করব। এটাকে ইনস্টল করি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, মানে বিভিন্ন সাইডের জন্য বিভিন্ন ধরনের কি এলো, এই যে থিম গুলা কি বিভিন্ন হবে না কোনো স্পেসিফিকেশন আছে যে এটার জন্য এটা, এটার জন্য এটা, এরকম কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা আছে। কারণ বিষয়টা হচ্ছে আহ, আমরা যদি নিউজ পোর্টাল সাইট বানাতে চাই, তাহলে ওই একটা নিউজ পোর্টালে কি কি ধরনের ফিচার থাকতে পারে, কি কি ধরনের অপশন থাকতে পারে, হ্যাঁ, বা কি কি ধরনের বিহেভিয়ার থাকতে পারে, এই জিনিসগুলো ওই টাইপের থিমের মধ্যে থাকবে। এখন পোর্টফোলিও থিম দিয়ে যদি আমি আহ, কি বলে নিউজ পোর্টাল বানাই, তাহলে কি সেটা বোধগম্য হবে? আমরা সব ফিচার কি ওখানে ইউজ করতে পারবো? নিশ্চয়ই পারবো না না, না না। তাই না? এই জন্য প্রত্যেকটা কাজের জন্য আমি যদি বলি, এখানে হচ্ছে কয় ধরনের হয়, বিশেষ করে পোর্টফোলিওর জন্য এক ধরনের থিম হয়। আবার দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ইনফো টাইপের, অর্থাৎ বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলোর জন্য এক টাইপের থিম হয়। নিউজ পোর্টালের জন্য এক টাইপের নিউজ পোর্টাল, তারপরে হচ্ছে আর কোনো কোম্পানির জন্য এটা আলাদা ভাবে ম্যাগাজিন। ইয়ে করা আছে? হ্যাঁ, এটা আবার ও, দেখা যাচ্ছে যে ই কমার্সের জন্য আলাদা হয়। ঠিক আছে, তাহলে আবার আমি দেখা বুঝবো যাচ্ছে কিভাবে ভাইয়া যে আমি হুম, এলো কোম্পানির জন্য যখন আমি ইয়ে নিবো তখন আমি বুঝবো যে কোনটা বুঝবো যে আমার এটা এই থিমটা লাগবে? ক্লায়েন্ট বলে দেবে আপনার কি কি নিবে, সে ক্লায়েন্ট কি নিবে, তার ওয়েবসাইটে কি মানে কি টাইপের লাগবে। উনি কি ও আচ্ছা। পোর্টফোলিও ওয়েবসাইটে ওনার কি ওনার পার্সোনাল কাজের জন্য ব্যবহার করবে, নাকি ওনার স্কুলের জন্য? উনি তো ও আচ্ছা এইটা আচ্ছা জানে আচ্ছা না, আচ্ছা, উনি তো আমি এইটা জানে বুঝতে না যে পারছি। ওনার স্কুল না কলেজ না কি। উনি বলবে আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। স্কুল আছে, আমার একটা ওয়েবসাইট বানাতে দেন, আমার একটা ভার্সিটি আছে, আমার এই জিনিস লাগবে, এটা বানাই দেন। তখন ও আপনাকে আচ্ছা আচ্ছা। বুঝতে হবে এটা কি। থ্যাংক ইউ ভাই, প্রথমে আমি একদম ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এটাকে অ্যাক্টিভ করলাম। তকির ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমি হচ্ছে ডিবি থিমের একটা ফ্রি অ্যাপ পাই, তো ওইটা কি ইউজ করতে পারবো নাকি? সেদিন তো নয়ন একবার বললো যে যে কোনো ফ্রি কিছু ইউজ না করতে। বুঝিনি কি ফ্রি পিক? না, ফ্রি থিম মানে তিন চারটা হ্যাঁ, পাইছি, হ্যাঁ, তো ওইটা কি ইউজ করতে পারবো? আমি আপনার কথা বুঝিনি শায়ন ভাই, আরেকবার বলেন না একটু, বাইরে অনেক সাউন্ড হচ্ছে তো। আচ্ছা, ওই যে নয়ন ভাই বলছিল না যে যে কোনো ফ্রি কোনো থিম ইউজ না করতে, ক্র্যাক করা বা কোনো ভাইরাস ঢুকাই দিতে পারে হ্যাঁ হ্যাঁ ওখানে। হ্যাঁ 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 তো হ্যাঁ। আমি হচ্ছে ডিবি থিমের ওদের অফিসিয়াল সাইট থেকে চার পাঁচটা থিম মানে ফ্রি পাইছি, ওগুলো ইউজ করলে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে ফ্রি থিম, বিষয়টা এরকম, কিছু কিছু থিম আছে যে থিমগুলো আপনি ইউজ করতে পারেন, এবং এই থিমগুলোকে ইনস্টলের জন্য তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। এই থিমগুলো আপনি ইউজ করতে পারেন। এগুলো আবার কেমন থিম বলি, সেটা হচ্ছে আমি একটা থিম ইউজ করছি, এই থিমের একটা ভার্সন আমি আপনাকে দিলাম। এই যে আমার ভার্সনটা আপনি ইউজ করছেন, আপনার কোনো আপডেট আসলে এটা আপনি আপডেট দিতে পারবেন না। ঠিক আছে, মানে জি। আপডেট হবে না, বাট আমি আপডেট দিতে পারবো, আমি এখানে পেজ ইউজ করছি। আচ্ছা, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে, আপনি যদি পুরাটাই যদি ক্র্যাক ভাবেই যদি, অর্থাৎ একবারে রং ওয়েতে যদি আপনি সেটাকে ডাউনলোড করেন বা কোনো জায়গা থেকে নেন, নিয়ে ইউজ করেন, এতে করে কি হয়, আপনার যে থিমটা নিচ্ছেন সেই থিমে যেহেতু ক্র্যাক থিম, সেটা দেখা যাচ্ছে বাইপাস করে হয়তো বা সেই থিমটা আপনি পাইছেন, কোনো একটা ওয়ে বাইপাস করে আপনি থিমটা পাইছেন। এই থিমে কি হয়, বিভিন্ন ধরনের ফাইল, অর্থাৎ বিভিন্ন ধরনের জাঙ্ক ফাইল থাকতে পারে, টেম্পোরারি ফাইল থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রবলেম, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন কম হয়ে যাবে, কেউ ক্লেম করবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আমরা আসলে ফ্রি থিমগুলো এভাবে ইউজ করব না প্র্যাকটিস পারপাসের জন্য। সরি, ফ্রি থিম বলছি, পেইড থিমগুলো আমরা প্র্যাকটিস পারপাসের জন্য হয়তো বা ইউজ করব এই। ঠিক আছে, এর বেশি তাহলে কি কিছু না। ভাই আর এখন ইনস্টল দিব না ওইটা?
আপনি প্র্যাকটিসের জন্য আপনি করতে পারেন, কোথায় কোন হ্যাঁ ফিচার হ্যাঁ, আছে এগুলো আপনি ইউজ প্র্যাকটিসের করতে জন্যই আর পারেন। কি, প্র্যাকটিসের হ্যাঁ, জন্যই বলতেছিলাম। প্র্যাকটিসের জন্যই আপনি করবেন। ওকে ভাই, ঠিক আছে ভাই। বাট ক্লায়েন্ট আপনার কাছে চেয়েছে হলো পেইড থিম, আপনি অফার দিয়েছেন ক্লায়েন্টকে যে হ্যাঁ এক্সট্রা পেইড থিমে কাজ দিবেন, ডিভি পেইড থিমে কাজ দিবেন। এখন দেখা যাচ্ছে আপনি এভাবে ট্র্যাক করে নিয়ে এসে আপনি কাজ দিয়েছেন, সেই সকল ফিচারগুলো পাবে না, ঠিকঠাক মতো পাবে না, অ্যাকুরেট হবে না। 80% পাবে, সর্বোচ্চ 80 থেকে 90% পেতে পারে। এরপরে দেখা যাচ্ছে কিছু ফিচার কাজ করবে না। হঠাৎ করে দেখা যাচ্ছে থিম যখন আপডেট চাবে, তখন তো সেই আপডেট দিলে তখন তো প্রবলেম হয়ে যাবে, তখন আপনাকে এসে আবার রিপোর্ট করবে, তখন গেল। ঠিক আছে? না ভাই, ওই প্র্যাকটিস পারপাসের জন্যই আমি জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যখন এইটাকে করলাম, ইনস্টল করলাম, করার পরে আমরা যদি এখন সাইটটাকে দেখে আসি, আমার সাইটটা কি ছিল, localhost/tech news, তাই না? এখন কিন্তু সাইটটা আমার এরকম শো করছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে আমার থিম। এর মধ্যে আমার কি থাকবে, ইম্পোর্টার। এই যে দেখেন এখানে কি আছে, গেট স্টার্টেড উইথ কালার ম্যাক। হ্যাঁ, এখানে আমার ক্লিক করতে হবে, ইম্পোর্টারে যাবো আর কি। ঠিক আছে, বা এখানে অপশন তো আছে, আমি অপশন থেকে ওখানে যেতে পারি। ঠিক আছে, বা এখানে হচ্ছে ডেমো ইম্পোর্টার প্লাগইন, এখানে আমরা করতে পারি, অপশন থেকেও যেতে পারি। আমি এখানে ক্লিক করলাম, প্রসেসিং হবে। অ্যাস্টা যখন ইউজ করছিলাম তখন আমরা ইম্পোর্টার নিছিলাম না, ইম্পোর্টার প্লাগইন দিয়ে কাজ করছিলাম না, ঠিক সেরকম। ওয়েট করি। হ্যাঁ, এই যে আমার ইম্পোর্টার গুলো এখন চলে আসছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি যেটাকে ইউজ করাবো সেটা নিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে ইয়ে করবো আর কি, কাজ করব। সবগুলাই কিন্তু নিউজ পোর্টাল। ঠিক আছে, ক্লাসিক নিউজ, স্পোর্টস, হ্যাঁ, বিজনেস ম্যাগাজিন, তো বিউটি ব্লগ, ফ্যাশন, অনলাইন নিউজ, হ্যাঁ, এগুলো অনেক আছে এখানে। এগুলো কিন্তু প্রো, আর এটা কিন্তু ফ্রি। হ্যাঁ, এগুলো ফ্রি, এটা প্রো লেখা আছে না, এগুলো প্রো, এগুলো কিনতে হবে। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে। তো আমরা ফ্রির মধ্যে আমরা মেইন এটা কি ইউজ করি। হ্যাঁ, এটা ইম্পোর্ট করব। এখন দেখেন, ক্লিক করলাম, এটা মেইন ফরম্যাট। হ্যাঁ, ওকে, কনফার্ম করি। কেউ কোনো প্রশ্ন করলেন নাকি? না, কেউ কিছু বলেনি। জিনিসটা হচ্ছে একটু সময় দিতে হবে। এর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, কারো প্রশ্ন করতে পারেন। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, হ্যালো, যদি কাস্টমারকে আমি এটা দিতে চাই, তাহলে কি আমি ফ্রিটা ইউজ করবো না প্রো গুলা ইউজ করতে হবে? কাস্টমার কি চাচ্ছে তার উপরে ডিপেন্ড করবে ভাইয়া। আমি কি ফ্রিটাও দিতে পারবো? হ্যাঁ, ফ্রি দিতে পারবেন, সমস্যা নেই। ওকে, ওকে, থ্যাংক একজন হচ্ছে কাস্টমার বা ক্লায়েন্ট, সে হচ্ছে জানে না বলেই তো আমাকে এখানে নক দিচ্ছে, তাই না? যেমন আমি এই থিমটা দিয়ে যদি একটা সাইট বানাই, ক্লায়েন্ট বুঝতেও পারবে না যে এটা হচ্ছে ফ্রি থিম। ঠিক আছে, ইনস্টল হয়নি, ক্লায়েন্ট বুঝতে পারবে না। এবং এর ভাইয়া, আগে আমার আমরা একটু যখন প্রবলেম আছে। আপনি হ্যাঁ, প্রথমে যে হচ্ছে ফোল্ডারটা নিলেন না, ওর মধ্যে কি কি রাখলেন? মানে কি কি রাখলাম ভাই, আপনি কি নতুন একেবারে? নতুন মানে ওয়ার্ডপ্রেস আমার ওইরকম আইডিয়া নাই। আমরা এখানে ওয়ার্ডপ্রেসটাকে আমরা হচ্ছে wordpress.org, এখান থেকে wordpress.org এখানে গেলাম। এখান থেকে wordpress.org এ যে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করতে হয়। আমার ওয়ার্ডপ্রেসের র ফাইলটা ওর মধ্যে রাখলাম। ঠিক হ্যাঁ, আছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিব। এই হ্যাঁ, যে বুঝতে ডাউনলোড পারছি। ওয়ার্ডপ্রেস 5.5.1, এটা যখন আমি হ্যাঁ, হ্যাঁ, ডাউনলোড করব তখন আমার এখানে একটা এরকম জিপ তৈরি হবে। ঠিক আছে, এই জিপটাকে এক্সট্রাক্ট হ্যাঁ, করলে হ্যাঁ, এই ফাইল পাবো। এই ফাইলের মধ্যে যতগুলা হ্যাঁ, আইটেম আছে, এই আইটেম গুলাকে আমি ওর মধ্যে রাখছি। ক্লিয়ার? ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ ভাই, থ্যাংক ইউ এটা ভাই। ইম্পোর্ট হোক, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। ইম্পোর্ট হোক।
ইম্পোর্ট হোক, আমরা একটু সময় নিই। আমরা যদি ফাইবার থেকে ঘুরে আসি দেখি ইম্পোর্ট হোক। আমরা কি দিয়ে কাজ করছি? নিউজ পোর্টাল না? বা নিউজ পোর্টাল, নিউজ ওয়েবসাইট, এরকম একটা। এখানে কয়টা আছে? 37টা, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে কাজ তেমন নাই, নিউজ পোর্টাল দিয়ে কাজ নাই। কিন্তু আমি যদি এখানে জাস্ট আমি যদি নিউজ যদি লিখি, নিউজ ওয়েবসাইট, নিউজ দিয়ে কয়টা আছে দেখি। নিউজ লেটার, মেকিং মেল টিম, নিউজ পেপার। আচ্ছা, গুগল নিউজ অ্যাপ্রুভ থিম, নিউজ নিউজপেপার থিম, নিউজপেপার ওয়েবসাইট, দেখি কি অবস্থা। ভাইয়া আচ্ছা, ইম্পোর্ট হয়েছে না? ইম্পোর্ট চলুক, আমরা একটু কাজগুলো দেখে আসি। আচ্ছা, আই উইল ডিজাইন মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ব্লগ সাইট, নিউজপেপার। ঠিক আছে। আচ্ছা, 3টা 12টা ওয়েব টেক্স টিম। I'll create WordPress news or blog website using newspaper. 9টা 14টা। কয়টা এটা? 59। I will install license news or WordPress theme. 24টা। দেখে আসি guys, ওকে। আচ্ছা, এখন এখানে আমরা দিলাম নিউজ পেপার। নিউজ পেপারও যা, ব্লগও তা, ঠিক আছে। ব্লগ ওয়ার্ডপ্রেস বা ব্লগ ওয়েবসাইট, দেখি কি হয়। এখন ইম্পোর্টিং হয়নি, হোক, ইম্পোর্টিং হোক। আমরা এদিক থেকে ঘুরে আসি। I will create WordPress website, SEO optimized blog and content. কত ডলার নেবে এটার? $120। আচ্ছা, এটা হচ্ছে I will create WordPress website design or blog, ঠিক আছে। তো আমরা যেটা দিয়ে ব্লগ করতে পারবো, যেমন ইম্পোর্টার এখানে দেখি, এখানে হচ্ছে আমরা ব্লগও করতে পারবো, ঠিক আছে। ব্লগিং যেটাকে বলে আর কি, এই যে বিউটি ব্লগ, ঠিক আছে। তার মানে এইটা নিউজ টেমপ্লেটের মধ্যে, নিউজ থিমের মধ্যে ব্লগিংটা পড়ে। ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাই। নিউজ পোর্টাল, হেলথ ব্লগ, ঠিক আছে, এগুলো আসলে এর মধ্যেই পড়ে। তারপরে দেখা যাচ্ছে আমরা টেক নিয়ে বিভিন্ন ব্লগ তৈরি করি না? ব্লগের মেন কাজটা কি? যে ব্লগে আপনি পোস্ট করবেন, সেই পোস্টগুলো আপনার ট্রাফিক বা হচ্ছে যে ভিজিটররা পড়বে, তাই না? আচ্ছা, এখানে যদি আমরা ব্লগ দিয়ে সার্চ করি, ব্লগ ওয়েবসাইট, তাহলে কয়টা পাচ্ছি? 10,261টা। ইম্পোর্ট হয়নি, একটু সময় নেবে, যেহেতু লোকাল সার্ভার, তারপরে নেট স্লো মনে হয়। ওয়েট করি একটু। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। ক্রিয়েট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ অর ব্লগ, ঠিক আছে। ইনি একটাতেই করছে আর কি। এখানে হচ্ছে 3টা কিওয়ার্ড কাজ করছে, ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ অর ব্লগ। 3টা একসাথে উনি সাপোর্ট দিতে পারবে, বিষয়টা হচ্ছে এরকম। ইম্পোর্ট না হলে এটা ক্যান্সেল করি, দেখি। এতক্ষণ লাগার কথা না তো। ওয়েট করি একটু। কনফার্ম। প্রবলেম করলে তো সমস্যা। ওকে, যাই হোক, আমরা হচ্ছে ব্লগিংটা দেখে আসি। ব্লগিং গুলো মানে মেকিং পার্সোনাল ট্রেনিং ওয়েবসাইট, ব্লগ এন্ড পার্সোনাল ট্রেনিং, 19টা $125 করে নিছে, ঠিক আছে। এরকম এরকম যে ব্লগিং এর যে কাজগুলা, ব্লগিং সাইট, এটি কোন থিম ইউজ করে? মেবি টিটিভি থিম ইউজ করে করছে, করবে এরকম একটা।
ইম্পোর্টিং এ তো খুব সমস্যা করছে। এত সময় তো রাখার কথা না, একটু যাই দেখি ঘুরে আসি। এটা ইম্পোর্ট হোক। আচ্ছা রুফায়দা, শুনতে পান? হ্যাঁ বলেন। আচ্ছা আপাতত ভিডিওটা পজ করে রাখেন, টাইম এখানে কি হচ্ছে ভিডিওটা ওনার টার্গেট আছে অন করতে হবে। অন করছেন রেকর্ড? হ্যাঁ রেকর্ড অন করেছি। ওকে, রাইনুল অনেক ভাইয়া না সাধনার থাকলে পরে কি আমরা, হতো আমাদের? হ্যাঁ আমাদের কি হতো। আচ্ছা অসুবিধা নেই আমাদের এবার আচ্ছা আচ্ছা আমরা যখন এটাকে করলাম, ইম্পোর্ট করলাম, একটু সময় নিচ্ছিল, এটা ওয়ার্ডপ্রেস জনিত কিছু বাগ হইতে পারে, থিমের কিছু বাগ হইতে পারে, বা থিম আপডেট নিচ্ছিল এরকম একটা। আমাদের একটা ক্লাসে কেউ যেন অ্যাস্টা থিম একবার পাচ্ছিল না, এটা মেবি শায়ান হবে তাই না? অ্যাস্টা থিম পাচ্ছিল না উনি। শায়ান, শায়ান আছে? অ্যাস্টা থিম খুঁজে পাচ্ছিল না, তার কিছুক্ষণ পর আমরা আবার দেখলাম যে অ্যাস্টা থিমের আপডেট আসছে নতুন। ঠিক আছে তাহলে, আচ্ছা রাইজেন করছেন কয়জন? 14 জন না? তাহলে দেখলাম মনে হয় 14 বা 15 জন। আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নাই। আমরা আগে এটা দেখে আসি, আমাদের সাইটটা দেখে আসি কেমন। হ্যাঁ এটা নিয়ে আলোচনা করছি। গ্রুপে একটু আমাদের ভোট দিয়ে দিয়েন। আমাদের সাইটটা বৃষ্টি হচ্ছে, ভোট। আমাদের সাইটটা হচ্ছে এরকম আসছে তাই তো? জি ভাইয়া। এটা হচ্ছে 2বার 3বার লোড করলাম, সেই জন্য এই প্রবলেম গুলো হচ্ছে। যাই হোক, ইম্পোর্টেড হইছে লাইভ। এটা তো মেবি ভাই রেসপন্সিভ তাই না? হ্যাঁ পুরাটাই রেসপন্সিভ। আচ্ছা অনেকগুলো মেনু আসছে এখানে। ওকে, আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাই। আমরা হচ্ছে অনেকবার ট্রাই করছি তো, এই জন্য এই প্রবলেমটা হয়েছে আর কি। যাই হোক আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব মেনুতে, আগে মেনুগুলো সাজাইনি। তকির ভাই, ভাইয়া আজকে 114 কত নাম্বার ক্লাস হলো? 43 মেবি। 43। এগুলো আমরা রিমুভ করে দিব সব। হ্যাঁ সব এগুলা কি কাস্টম লিংক সব। ওকে আচ্ছা এই লিংকগুলো সব কাস্টম লিংক, এগুলো থাকবে না আর কি। ওকে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো চলে আসছে এবং এলিমেন্টেরও চলে আসছে। আমরা এখান থেকে সবগুলো যেটা সেট করব, ক্যাটাগরিজটা সেট করব। প্রিমিয়াম থিম প্রাইমারি মেনু। ওকে প্রিমিয়াম থিমটা এখানে লোড হয়েছে, দেখি আমরা এটাতে যাই। অনেকগুলো মেনু এখানে লোড হয়ে আছে তাই না? আমার এখানে ডাউনলোড দরকার নাই, আমার হোম নিউজ, অর্থাৎ আমরা এখানে নিউজগুলোকে সাজাবো। এখন নিউজগুলোকে যদি আমরা সাজাতে যাই, তাহলে আমার প্রথমে যেটা করতে হবে, এগুলোতে আমরা সেট করব হলো ক্যাটাগরি। ওকে এখন বিষয় হচ্ছে এই পার্টগুলো আসার সিম্পল পেজ ডোনেশন অনেক কিছু তৈরি হয়েছে এখানে। ক্যাটাগরিজ অল পোস্ট আর হচ্ছে ক্যাটাগরিজ আমরা সেট করব হলো ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ তৈরি করব। এখানে দেখেন যে এগুলো হচ্ছে কি সব ক্যাটাগরি তৈরি হয়েছে তাই না? আমরা যেটা করব এখানে যাব, আচ্ছা এখানে আগে চেক মার্ক দিয়ে দেব, দেন ডিলিট। ক্যাটাগরি গুলো সব ডিলিট করে দিব, আমরা নতুন করে ক্যাটাগরি তৈরি করব। ঠিক আছে আচ্ছা আর নতুন করে এটা ডিলিট করি। এত লোড নিচ্ছে কেন আমি তো বুঝলাম না। ক্যাটাগরি গুলো এখানে তৈরি করব এখন। হ্যাঁ পিসির বয়স মানে আপনার মতো বেশি হয়ে গেছে না, পিসি এটা আজকে শেষ, এটা কাল থেকে অন্য পিসিতে কাজ হবে। আজকে মেয়াদ শেষ না, সিরিয়াসলি আজকে মেয়াদ শেষ। এই জন্য মরার আগে ব্রেক ধরছে। হ্যাঁ 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 আসলে নেট প্রবলেম স্যার, বুঝছেন? নেট প্রবলেম আসলে কি তাই?
আচ্ছা এখানে অনেকগুলো আছে, এগুলাকে হচ্ছে আমরা তাই দেখতেছি। আসলে না, এটা আজকে এটার মেয়াদ শেষ। আচ্ছা ট্রাভেল ভাইয়া ডিলেট সিলেক্ট করলেন না তো? সেট করিনি, করছিলাম তো মনে হয় নাকি না, কে করছে? আমার মাঝে সাঝে ভাই এরকম হয় যে ডিলেট সিলেক্ট করলে এরকম ভাবে ডিলেট হয় না, মাঝে এইটা সাঝে ডিলিট এই হবে না, হ্যাঁ প্রবলেমটা হয়। এইটা ডিলিট হবে না। আচ্ছা আমরা এখন এখানে কি তৈরি করব ভাইয়া, সেটা হচ্ছে ক্যাটাগরি তৈরি করব, তাই না? এই চুপ। আচ্ছা তো আমরা একটা নিউজে যাই, এটা কিন্তু আমরা টেস্ট পারপাসে, আপনারা কখনো এরকম করবেন না, হ্যাঁ? বা নিউজ, একটা নিউজ সাইটের নাম দিই, সেটা হচ্ছে নিউজ বাংলা, ঠিক আছে? আচ্ছা বিবিসি তে নি, বিবিসির ভাই বিডি নিউজ 24 নেন। বিডি নিউজ 24 নিব। আচ্ছা আমরা কলকাতা নিউজ নিই। আচ্ছা নিলাম বিডি নিউজ 24। আচ্ছা ওকে নিলাম। এখানে হচ্ছে কি খবর, তাই না? ওকে খবরটাকে ধরলাম। আচ্ছা এটা তো আমরা চাচ্ছি ওটাকে বাংলাতে করতে, তাই তো? আচ্ছা বাংলা পার্টটা কোথায় আছে? এটার অপশন দুইটা থাকে, তো একটা হচ্ছে যে আমরা বাংলাতেও পড়তে পারবো, ইংরেজিতে। আমি চাচ্ছি এটা বাংলাতে করব, ঠিক আছে? ইউটিউবের পাশে বাংলা যে অপশনটা ইংলিশ আছে ওখানে মানে বাংলা করে দিতে হবে। বাংলাতে উপরে আছে ডান দিকে। হ্যাঁ উপরে ডান দিকে। যে ইউটিউব ফেসবুক আছে হ্যাঁ, তার এই পাশে যে 100% লেখা আছে এর নিচে। 100% এর নিচে মোর থেকে না ভাইয়া তার নিচে আরেকটু নিচে, আরেকটু নিচে ডানে। ইউটিউবের হ্যাঁ পাশেরটা। ইউটিউবের পাশে ইউটিউবের পাশেরটা। ওকে এখান থেকে বাংলা করতে হবে, বাংলা সংস্করণ নাকি? বাংলা সংস্করণ এখন ক্লিক করে মনে হয় বাংলা আসবে। জি তখন তো বাংলাই ছিল মনে হয় নাকি? হ্যাঁ তা হ্যাঁ বাংলাতে জি তার আচ্ছা, গুগল আমি- ট্রান্সলেটর মনে হয় একা একা ইংরেজি করে নিচ্ছে। ইয়েস, তাই না? এটাই হ্যাঁ করতে ওই যে পারে। ওকে ওকে স্টারের পাশে ইংলিশ করে। বাংলা হও তুমি এখন আজকে। মাঝে মাঝে মানে পাগল হয়ে গেছে। আচ্ছা আমরা দেখেন এটারে কপি করলাম, কপি করে মানে ভাবে মার্ক করতে করতে দেখা যায় ক্লিক ক্লিক করবে। আমরা এটারে কি করব দেখেন, এখানে হচ্ছে যে একটা নোটপ্যাড নিলাম, টেক্সট ডকুমেন্ট নিয়ে এগুলোকে পেস্ট করব এখন, দিয়ে একটা একটা করে খবর, এটা একটা কাট করলাম, কাট করে চলে গেলাম, দিয়ে এখানে গেলাম, আমার ক্যাটাগরি তৈরি করব, নেম হলো খবর। এটার স্ল্যাগ, এই স্ল্যাগটা কি জানেন? এই যে টেক নিউজ স্ল্যাশ একটা জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে? এটাকে বলা হয় স্ল্যাগ। অর্থাৎ আপনার কোন লিঙ্কে বর্তমানে আছে বিষয়টা এরকম, তাহলে এটা হচ্ছে নিউজ, ঠিক আছে? আচ্ছা প্যারেন্টটা দিলাম না, ক্যাটাগরি অ্যাড নিউ ক্যাটাগরি, খবর তৈরি হলো, ঠিক আছে? আচ্ছা এভাবে আমরা কি তৈরি করব, এগুলো এভাবে আমরা ক্যাটাগরি তৈরি করব, হ্যাঁ? খবরের পরে সমগ্র বাংলাদেশ মনে হয় একটাই, তাই না? ওকে সমগ্র বাংলাদেশ। ওকে আচ্ছা আরেকটা তৈরি করি, সেটা হচ্ছে এখানে লিখতে পারি অল বাংলাদেশ, ঠিক আছে? সমগ্র বাংলাদেশ, BANGLADESS। ওকে এরপরে কি আছে, আমরা এগুলো প্রত্যেকটা আমরা এটাকে নিলাম। এবার হলো খেলা, খেলার পরে ক্রিকেট, ঠিক আছে? খেলা হচ্ছে একটা। আচ্ছা মিউট করেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। ওকে আমরা ক্যাটাগরি গুলো তৈরি করে নিচ্ছি, হ্যাঁ? ওকে এরপরে খেলা শেষ, তারপরে হলো ক্রিকেট। ওকে খেলা শেষে ব্রেক হবে ভাইয়া তাহলে? খেলা শেষ বললেন যে তাহলে ব্রেক হবে, তাই না? আচ্ছা ক্রিকেট, ক্রিকেট ঠিক আছে বানান, ক্রিকেট থাকার তো কথা, আর না থাকলে আমরা পরে ঠিক করে নেবো। আচ্ছা ক্রিকেট, তারপরে হচ্ছে বাণিজ্য, ঠিক আছে? এভাবে করে আমরা এইগুলা সব কি তৈরি করব, ক্যাটাগরি তৈরি করব, ঠিক আছে? বাণিজ্য তাহলে হচ্ছে কি বিজনেস, বিজনেস কমার্শিয়াল হয় না? কমার্শিয়াল না, কমার্শিয়াল, হ্যাঁ কমার্শিয়াল হয়। বিজনেস হওয়ার কথা। বিজনেস মানে ব্যবসা, ব্যবসার বাণিজ্য দুটো দুই জিনিস। কমার্শিয়াল
কমার্শিয়াল বানানটা কি ঠিক আছে? না, ওকে। মতামত, ঠিক আছে। মতামত আমরা কি দিতে পারি? কমেন্টস নাকি ডিসকাশন। ডিসকাশন না, ওকে। ডিসকাটিআইওএন বানান ঠিক আছে। ডিসকাশন সিইউ হবে মেবি। ডিসকাশন, ডিসকাশন বানানটা কি হবে? DISS ডিআই ডাবল এস, শিওর? সরি DISCUSSION। আচ্ছা দেখি, তাই তো নাকি? সিইউ ঠিকই তো আছে। ডিসকাশন নিচ্ছে তো। না, ডিসকুয়েশন হয়ে গেছে। আচ্ছা ডিসকাশন হয়ে গেছে না। আচ্ছা বানানটা কি হবে? DISS ডিআই ডাবল সিইউ, ডবল এস না, একটা এস। একটা এস আছে। সিইউ CUSSION। এইটা না, ION হবে শুধু, এই যে হয়ে গেছে। ওকে, ডিসকাশন। আচ্ছা এরপরে আসলো কি? এটা কি? এটা কি বাংলা না ইংরেজি? এটা তো বুঝলাম না। আর্টস, হ্যালো টিউ। আচ্ছা এটা আর্টস, আর্টস ওই যে বিভিন্ন আর্টস আর কি, চারুকলা আর কি, সেটা এরকম আর্টসের আর্টস। ওকে, হ্যালো টিউব। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ডাকছিলেন নাকি? আপনি শুনতে পাইছেন? না, আমি আসলে আজকে জামাতে নামাজ মিস করছিলাম তো, তাই নামাজটা পড়ে। আচ্ছা আচ্ছা ওকে ওকে। আচ্ছা ক্লাসিফাইড, এবারে বানানটা বলেন। ক্লাসিফাইড কি হয়? ক্লাসিফাইড আগেরটা এটা ঠিক ছিল ভাই। ওকে, আমরা কি করলাম? আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি গুলো তৈরি করে নিলাম, ঠিক আছে। ওকে, আমরা একটু যাই দেখি, এখানে একটু যাই। এখন এখানে কোনো মেনু টেনু শো করে কিনা দেখি। আচ্ছা এই যে মেনুগুলো শো করছে, এটা এই মেনুগুলো কোত্থেকে আসছে এটা একটু দেখার বিষয়। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো মেনু আছে? মেনু নাই। আচ্ছা তাহলে মেনুগুলো আসছে কোত্থেকে? মেনুগুলো আসছে এখানে কি প্রিমিয়াম থিম আছে না, এখানে প্রাইমারি মেনু। এই প্রাইমারি মেনু থেকে মেনুগুলো শো করছে। এই যে এখান থেকে আমি সিলেক্ট করে দেব, দেখেন এখানে দেখবেন মেনুগুলো শো করবে। শো করছে না? দেখছেন? আমরা এখন এগুলো থেকে ডিলিট করে দেব আমরা সব। হ্যাঁ, এগুলো থেকে ডিলিট করে দিলে ওখানে আর কোনো মেনু ভাই শো এটা একটু আবার করবে না। বলেন তো। হ্যাঁ, এটা একটু আবার বলেন তো। আমার তখন আমি কি দেখলাম যে আমার এখানে কোনো মেনু নাই, তারপরেও আমার এখানে মেনুগুলো শো করছিল, তাই না? এই যে মেনুগুলো শো করছে। এখন আমি নিচ থেকে কয়েকটা বাদ দিয়েছি, দেখেন বাদ দেওয়ার পরে কমতে শুরু করছে। আচ্ছা আমি সরি, আমি এটাকে সেভ করিনি। হ্যাঁ, সেভ করলে আমার এটা শো করবে। অর্থাৎ আমরা উপরের যে মেনুটা, এটা প্রাইমারি মেনুতে আমরা রাখছিলাম, প্রাইমারি মেনুতে উপরেরটা আছে। হ্যাঁ, ওকে আমরা এখানে যাই, আমরা কয়েকটা বাদ দিছিলাম, বাদগুলো দেখি কি অবস্থায় এখন আছে। এখন দেখুন এগুলো কিন্তু আর নাই, না ফাঁকা, তাই না? আচ্ছা এখান থেকে যে মেনুটা সিলেক্ট করা থাকবে সেই মেনুর আন্ডারে যতগুলা মেনু থাকবে, মেনু নেম এটা আর কি, ঠিক আছে। তো এই মেনুর আন্ডারে যতগুলা মেনু থাকবে সেইগুলো আমার এখানে শো করবে, ঠিক আছে। আমি যখন এগুলো সব বাদ দিয়ে দিব, তো এখানে একটা কিছু রাখবো না আমি। হ্যাঁ, এগুলো আমার রাখবো না, আমি একটাও রাখবো না এখানে। হ্যাঁ, এটা হচ্ছে অনেকবার আমরা ইনপুট করানোর চেষ্টা করছি, এই জন্য ইন্টারনাল কিছু বাগ তৈরি হয়েছে আর কি। যাই হোক, বিষয় না। মেনু করছে কতগুলো? রিমুভ, দেন রিমুভ। এখানে এবার একটাও মেনু থাকবে না। হ্যাঁ, আমি অ্যাড করে ফেলছি ভাই। আপনি অ্যাড করে ফেলছেন, গুড, ভেরি গুড। আনক্যাটাগরাইজড থেকে গেল যে, এটা ডিলিট। ক্যাটাগরিজ থাকবে এটা। আচ্ছা আচ্ছা, এখন এখানে delete করে কি আছে যে আমার এখানে নিউজ শো করছে, এন্টারটেইনমেন্ট, ফ্যাশন, ট্রাভেল, তাই না? এই জিনিসগুলো শো করছে।
এটা কি আছে আমার এখানে? প্রাইমারি মেনুতে নাই, তাহলে কোন মেনুতে আছে এটা? এই থিমে আছে কি? এটাতে ভাইয়া আছে? সেভ দেন আগে, নাহলে তো আসবেই। সেভ দিলাম যে, সেভ দিইনি? না। আচ্ছা দেখি না সেভ সিলেক্ট দিচ্ছে করি। ভাইয়া, ভাই সেভ দিল তো নিচ থেকে। আচ্ছা দেখি, আমার এগুলো থাকার কথা না, কিন্তু কোথা থেকে আসছে দেখি না। সেভ নিচেটাতে সেভ দিয়েছিলাম, উপরটাতে সেভ দিইনি। ওকে, এখন দেখেন আমরা এখানে কি সেট করব, প্রাইমারি মেনু হিসেবে আমরা ওখানে সেট হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে কোথা থেকে যাব, ক্যাটাগরিজ থেকে যাব, ঠিক আছে। দেখেন এখানে যখন আমি যাচ্ছি তখন আমার কি আছে, এখানে ক্যাটাগরিজ কিছু নাই। আমার যখন এই যে ভিউ ওয়ালে যখন যাচ্ছি তখন সবগুলো পাচ্ছি না, দিয়ে সিলেক্ট অল, আন ক্যাটাগরিজটা আমরা এখানে রাখবো না, দিয়ে অ্যাড টু মেনু। খেয়াল করেন আমরা নিয়ে আসছি কি, এখানে ক্যাটাগরি নিয়ে আসছি, ঠিক আছে। ক্যাটাগরিগুলো এখন এখানে শো হবে। এখন আমি কোনটা কার উপরে রাখবো এটার উপরে ডিপেন্ড করবে। তো আমরা প্রথমে আমরা হোম রাখতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা সেভ করি, এটা কোথায় শো করবে, প্রাইমারি মেনুতে শো করবে, ঠিক আছে। ওকে, প্রাইমারি মেনুতে দিলাম, দেন এখানে যদি আমি রিলোড দিই, ঠিক আছে, এভাবে করে আমার এই জিনিসগুলো শো হচ্ছে। এখন আমরা চাচ্ছি যেখানে আমার হোম শো করবে, কি শো করবে, ফার্স্টে হোম শো করবে। তাহলে হোম তো আমার কোনো ক্যাটাগরির মধ্যে না, তাহলে আমি হোমটাকে কিভাবে আনবো, হোমটাকে তৈরি করবো কাস্টম লিঙ্ক দিয়ে, কি দিয়ে, কাস্টম লিঙ্ক দিয়ে, ঠিক আছে। তাহলে ইউআরএল আমরা কি লিখবো, হোম, তাই না। হোম এখন বাংলায় যদি লিখতে যাই কেমনে লিখবো, এইভাবে লিখি, আসলে নেট স্পিড স্লো, এটাই হবে। চ্যাটে লিখে দিলাম হোম, বাংলায় অব্র দিয়ে। আচ্ছা আমি এখান থেকে লিখে নিলাম। আচ্ছা এখানে হচ্ছে আমার ইউআরএলটা আমার এখানে শো করাবো, ঠিক আছে। https / দেখা যাচ্ছে যে আমরা টেক নিউজ করছি না, tchtechnews.com, ঠিক আছে। আর এখানে আমরা লিখে দিলাম হোম, দিয়ে অ্যাড টু মেনু, ঠিক আছে। আচ্ছা অ্যাড টু যখন মেনু দিলাম তখন হোমটা চলে আসছে একেবারে নিচে, তাই না। এর কাস্টম লিংক শো করছে, এই হোমটাকে আমরা সবার উপরে নিয়ে যাব, ঠিক আছে। আর্টসের উপরে, আর্টসের উপরে আর কিছু নাই। ওকে, আমরা এখানে বসাই দিলাম, দেন সেভ এন্ড সেভ। এটাকে আমরা রিলোড করি। আচ্ছা আমরা একটা কথা বলছিলাম যে হোমটা আসছে না, এবার হোমটা আসছে। আচ্ছা আমরা এটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটাতেই হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করবো এখন, এটা হচ্ছে আমাদের নাল থিম, অর্থাৎ নাল থিমে আমরা পেজ বিল্ডার ছাড়া আমরা এখানেও কাজ করতে পারবো। কোথায় চলে যাব, কাস্টমাইজে চলে যাব, ঠিক আছে। কাস্টমাইজে যাওয়ার পরে ক্লিক করি কাস্টমাইজে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা প্রথমে আমরা যদি আইকনটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি, হ্যাঁ এই জিনিসগুলো আমরা এখানে তৈরি করতে পারি। এখানে গেলে এখানে এটা আমরা আসলে কিভাবে রাখবো, এনেবল করব নাকি আউট করে দিব, ঠিক আছে। লেটেস্ট নিউজ শুধুমাত্র শো করবে, আর এটা দিলে কি শো করবে, যে আমাদের টোটাল টাইমটা শো করবে, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে যে কি ব্রেকিং নিউজ, যে ব্রেকিং নিউজ এটা এটা আমার শো করবে কিনা, ব্রেকিং নিউজ যদি আমি একটু অফ করে দিই তাহলে কি হবে, আমার ব্রেকিং নিউজটা আমার এখানে শো করছে না, ক্লিয়ার। আচ্ছা তো আমার ব্রেকিং নিউজ অবশ্যই আমরা, অর্থাৎ আমরা যে পোস্টটা করব সেই পোস্টটা আমাদের এখানে শো করবে। আচ্ছা এখানে ক্লিক করলে আমরা এই অপশনটা পাবো, আবার এখানে ক্লিক করি যদি, এখানে ক্লিক করলে আমরা এই অপশনটা, যেমন এখানে অনেকগুলো আছে ফেসবুক, এখানে যদি আমি ব্ল্যাঙ্ক দিই তাহলে আমার এটা থাকবে না, ফেসবুকটা থাকবে না, ঠিক আছে। এই জন্য আমার এখানে একটা হ্যাশ মানে ডেট লিঙ্ক, ঠিক আছে, হ্যাশ দিলে এটা চলে আসবে। আচ্ছা নিচে অপশন কি আছে, চেক টু ওপেন ইন নিউ ট্যাব, অর্থাৎ আমার এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে, আর এখানে আমরা ফেসবুকের লিঙ্কগুলা আমরা এখানে বসাইতে পারি, ঠিক আছে। টুইটার, যেটা টুইটারের লিঙ্ক আমরা এভাবে বসাতে পারি, সেম টু সেম। ওকে, এগুলো আসলে বলার কিছু নাই, আমরা নিচে যখন কাজ করব সেই জিনিসগুলো আমরা দেখব। আচ্ছা এরপরে আমরা চলে যাব আইকনে। আইকনটাকে আমরা কি করতে পারি, রিমুভ করব, চেঞ্জ লোগো, ঠিক আছে, চেঞ্জ আইকন। আমি জানি না মিডিয়াতে কিছু আইকন আছে কিনা, কালার ম্যাগ, এটা ছোট কোনগুলো আছে। আচ্ছা আমরা এটা ইউজ করি 700, এটা তো অ্যাড হিসেবে কাজ করবে, সরি অ্যাড এর আমরা একটা আইকন এটাকে ইউজ করি, দেখি কি অবস্থা হয়।
ছোট করি, ক্রপ করতে হবে, না হলে এটা কাজ করবে না। ছোট করে দিই। আচ্ছা সাপোজ এটা হচ্ছে ক্রপ ইমেজ, ঠিক আছে? ক্রপ ইমেজ করলাম, দেন এটা এখন এখানে শো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এবার সেট আইকন, এই যে আইকনটাকে আমরা এখানে কি করতে পারি, এখানে হচ্ছে যে আমার সিলেক্ট যে আইকনটা আমরা এখানে বসাইতে পারি, ঠিক আছে? সাইট টাইটেল কালার ম্যাট ডার্ক, এটা সাইট টাইটেল। আচ্ছা থাকলো, এটা সমস্যা নেই। ট্যাগলাইন আনাদার ওয়েবসাইট, হেডার টেক্সট অনলি, এই জিনিসগুলো আমরা ইউজ করছি না। আচ্ছা এটা আমার এইভাবে থাকলো, এটাকে আমি পাবলিশ করলাম। এটা হচ্ছে আমার অ্যাড, ঠিক আছে? এই অ্যাডটা আমরা কিভাবে আমরা এটাকে দেখবো, সেটা হচ্ছে এরকম। অ্যাডে ক্লিক করলে এখানে আমাদের হচ্ছে কি দিচ্ছে, একটা উইজেট দিচ্ছে। এই অ্যাডের ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি। অ্যাডের ইমেজটা চেঞ্জ করে এখানে হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট ইমেজ লিংক, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাকে একটা লিংকে নিয়ে যাবে। এটা কিন্তু একটা অ্যাড, সাইজটাও লিখে দিই 728x90, ঠিক আছে? ওকে, তো এটা আমি যদি রিমুভ করতে চাই, আমি এখানে রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আমার এটা যদি না রাখতে চাই, আমি এটাতে রিমুভ দিয়ে দেব, ঠিক আছে? ওকে, দেন আমরা যদি এই সাইটটাকে পাবলিশ করি, দেন এটাকে যদি আমরা ভিজিটে যাই, ভিজিট করি, এরকমটা দেখাবে, ঠিক আছে? আর আমরা যদি এখানে অ্যাড বসাতে চাইতাম, তাহলে আমরা জাস্ট এখানে যেহেতু এখন কিছু নাই আপাতত, সেহেতু আমরা এই যে ক্যাটাগরিজ থেকে, সরি কাস্টমাইজ থেকে আমরা এই যে হেডার সাইডে আসতে পারি। হেডার সাইড, ঠিক আছে? কাস্টমাইজ হেডার, এটা কার মধ্যে আছে? হেডার স্লাইড বারে, ঠিক আছে? হেডারে কি কি আছে সেই জিনিসগুলো। অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবভ দ্য ফুটার, এটা হচ্ছে ফুটারের যে আমাদের হচ্ছে ইয়াগুলা, অ্যাডগুলা, এগুলো আমরা এডিট করতে পারি। যে এখানে পেন আছে না, পেনে ক্লিক করলে আমার কাজ করবে। আচ্ছা এখন আমরা চলে যাব ডিরেক্ট উইজেটে। হ্যাঁ, উইজেটে যদি চলে যাই, ফ্রন্ট পেজে যাই, একটু দেখি কি আছে ফ্রন্ট পেজে। এখানে ক্লিক করলে কি হয়, স্ট্যাটিক পেজ, ফ্রন্ট পেজ। হ্যাঁ, ওয়েট করি, এখানে এরকম শো করছে তো, ওয়েট, এই যে এখন হচ্ছে ফ্রন্ট পেজটা আমার এইভাবে করে শো করছে, ঠিক আছে? কোন নিউজ কার মধ্যে দিব, কিভাবে করে কাজ করাবো, সেটা হচ্ছে এরকম। যেখানে এক ধরনের নিউজ থাকবে বা নিচে আরেক ধরনের নিউজ থাকবে, এই নিউজগুলো আমরা এখন কি করতে পারি। আচ্ছা ফ্রন্ট পেজেরটা আমরা এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে? স্ট্যাটিক পেজ হয়ে থাকবে। আচ্ছা আমরা এখানে উইজেট লোড করাবো, কন্টেন্ট, ফুটার, অ্যাডিশনাল মেনু আর হোম পেজ সেটিং। আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে হচ্ছে লেটেস্ট পোস্ট আর হচ্ছে হোম পেজ। এখানে আমরা কি কি রাখবো সেটা হচ্ছে টেকনোলজি, এখানে অনেক কিছু আছে, টেকনোলজি, কোনটা কাজ না, আমরা এটা নিয়ে কাজ করব না। এখানে হচ্ছে একটা একটা করে উইজেট আমরা এখানে সেট করব। ওকে, একটা একটা করে উইজেট যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা উইজেটে ক্লিক করি, উইজেটে ক্লিক করে হেডার স্লাইড বার, এখানে যাই অ্যাড, দেন আমরা এখানে হচ্ছে একটা ক্যাটাগরিজ যুক্ত করি, ঠিক আছে? ক্যাটাগরিজ যদি আমরা দিই, ক্যাটাগরিজ হচ্ছে পোস্ট কাউন্ট, এখানে কয়টা করে শো করবে পোস্ট কাউন্ট। টাইটেল আমরা একটা দিয়ে দিই, টাইটেল আমরা দিলাম হোম, সাপোজ হোম দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, ওকে, হোম, এখানে হচ্ছে ডিসপ্লে ড্রপ ডাউন, সরি ক্যাটাগরি হোম, আর এখানে এটা অ্যাড উইজেট শো পোস্ট কাউন্ট করবে আর কি। সরি এটা এখানে না, এটা ডিলিট করি, হেডার স্লাইড বলে আছে তো, সরি। ফুটার, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাবভ, আর আমাদের হচ্ছে কন্টেন্ট গুলোকে নিয়ে আসি উইজেট থেকে, ফুটার, অ্যাডভার্টাইজমেন্ট আর হেডার স্লাইড বার। এখানে আমাদের কাজ করার কথা ক্যাটাগরিজ। আচ্ছা আমরা এইগুলোকে পোস্টে পাঠাবো, এখন এগুলোকে পোস্ট করব। পোস্ট করলে এই জিনিসগুলো কোন কোন জায়গায় দিব সেটা এখানে আমার শো করবে। আমার যেহেতু এখানে কোনো পোস্ট নাই আপাতত, দেখি আমার পোস্টগুলো কোথায় কোথায় আছে। অল পোস্টে যাই, এখানে কোনো পোস্ট আছে, পোস্ট না থাকলে আমরা এগুলোকে পোস্ট, আচ্ছা
এই যে পোস্টগুলো আছে এটা হচ্ছে সবগুলাই কোথায় আছে, আর্ন ক্যাটাগরিজে আছে। এটাকে আমরা এডিট করি, এটাকে এডিট করে এটাকে আমরা ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব। এগুলো সবগুলোই থাকবে হচ্ছে কোথায়, হোমে থাকবে, হোম লিংকে থাকবে আর কি। ক্যাটাগরিজটাকে পাঠিয়ে দিই কোথায়, আনক্যাটাগরিজ আছে হ্যালো টিউবস। ওকে, প্রথমে আমার যখন হচ্ছে থাকবে তখন আমরা এটাকে আর্টসে যদি দিই, যেগুলো আনক্যাটাগরিজটাকে উঠাই দিলাম, আপডেট করলাম। ওকে, আচ্ছা আপডেট করার পরে আমরা যখন এখানে আর্টসে আমরা দিয়েছিলাম, তারপর এটাকে ক্লিক করি, ক্লিক করে এখানে আর্টসে গেলে আমার ওই পোস্টটা শো করছে। ঠিক আছে, আর্টসে যখন আমি ওই পোস্টটাকে রাখছি তখন আর্টসে শো করছে। আর আমার এখানে সিলেক্ট হোম পেজ, এটা সিলেক্ট করে দিয়ে আসতে হবে। কোথায় যাব, সেটিং এ যাব, সেটিং থেকে পারমালিঙ্কসে যাব, দিয়ে আমার স্ট্যাটিক পেজ দেখবে হোম পেজ। রিডিং রিড করব কোথায়, হোম পেজে। আচ্ছা এখানে হোম পেজ আছে না, হোম পেজ লিখলাম, কিসে লিখলাম এটা, হোম পেজ, হোমে সিলেক্ট করা আছে পোস্ট, আমরা হোম পেজটাকে কি বলে ব্লগ আকারে তৈরি করতে পারি, এটা হোম পেজটা ব্লগ হয়ে থাকবে আর কি। আচ্ছা আমরা এটা একটু ভিজিট করি, দেখি ক্যাটাগরি আর্ট, হোমে ক্লিক করলে কি শো করে, সরি এই হোমে আমাদের একটা লিংক আছে, এই জন্য একটু প্রবলেম করছে। হোমে যেহেতু ক্লিক করছি, ওগুলো কাজ করছে। আচ্ছা আমি হোমটাকে একটু চেঞ্জ করে দিয়ে আসি, অ্যাপিয়ারেন্স দেন মেনুস, এইটাকে এখান থেকে হোম আছে এখানে, দেখি পোর্টফোলিও, ওয়ার্ল্ড, এলিমেন্টর, সব এলিমেন্টরতে কাজ করা, ফ্যাশন, সিম্পল পেজ, হোম। এটাকে আমরা হ্যাশ করে দিয়ে রাখি, হ্যাশ, দেন সেভ। হ্যাঁ, শুধু টেক নিউজ দিলে হতো, ডট কম দিয়েছেন তো এই জন্য মনে হয় ঝামেলা, কিন্তু ডট কম নাই আমাদের, শুধু টেক নিউজ ছিল। টেকনিউজ ছিল, technews.com দিছি, এখানে ডট কাস্টম কম লিংক, দেওয়ার জন্য আপনি যে এই কাস্টম লিংকে ডট কম দিয়েছিলেন, এই জন্য এই করতেছে, সে ডিনাই করছে। হোমে থাকি, দেখি কি বলে। আচ্ছা হোমে আমাদের এখানে যেহেতু কিছু নাই, মানে হচ্ছে আমরা এখানে হোমে কিছু অ্যাড করিনি। আর এখানে আর্টসে আমরা হচ্ছে বিভিন্ন ইয়েগুলো আমরা লোড করে রাখছি, এবং হোমে কিন্তু আমাদের কিছু নাই, কিন্তু আমরা যখন আমাদের যখন কি বলে হোম যেহেতু আমার লিংক হয়ে আছে, তো হোমে আমরা কিছু রাখতে পারি। এখানে আমার যেহেতু লিংক হয়ে আছে, তো আমার লিংক না করে ভাই আমরা ভাই হোমটাকে লাস্ট পোস্ট চিনিয়ে দেন ভাই। হ্যাঁ লাস্ট পোস্ট মানে যেটা আমরা নতুন পোস্ট দেবো সেটা চিনিয়ে দিলে তো হয়। এখান থেকে একটু কাজ করি, সেটা হচ্ছে যে হোমে ওখানে লাস্ট পোস্ট দিলে এভাবে কাজ করবে না, কারণ এটা আপডেট, এটা একটা মানে কি বলে আপডেট। আমরা যখন কাজ করছিলাম তখন তো এরকম ছিল না, তাই না? না তখন এরকম ছিল না, তখন লাস্ট পোস্ট চিনিয়ে দিলেই ভাই আসতো। দেখি থামেন, ওয়েটিং, এটা আপডেট নিছে, এটা পরে দেখা হয়নি আমাকে। আচ্ছা পোস্ট পেজ না, ইওর লেটেস্ট পোস্ট, এভাবে করে যদি রাখি দেখি কি হয়। এতগুলো রাখার দরকারই নেই আপাতত। কেমন করে কাজ করছে, লেটেস্ট পোস্ট এইটা, আর্টসে গেলে এইটা, ওকে ওকে, আমরা লেটেস্ট পোস্টটা দিয়ে রাখবো, লাস্ট পোস্ট না লেটেস্ট পোস্ট। কাস্টমাইজে যাই, এগুলোকে আমরা এখন সেট করি। ওকে হোম,
আমরা এখানে হচ্ছে উইজেটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আসলে কয়টা পোস্ট শো করাবো, এখানে আমরা শো করাবো হলো 4টা পোস্ট। কয়টা পোস্ট শো করবে? 4টা পোস্ট। ওকে, আচ্ছা 4টা পোস্ট শো করবে এবং ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিতে হবে। কোন ক্যাটাগরি? আর্টস ক্যাটাগরি। অর্থাৎ আর্টসের 4টা পোস্ট সেট করবে, বা আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে শো ক্যাটাগরি। এখানে হচ্ছে যে আমার এই জিনিসগুলো শো করবে, আর্টস থেকে এসে শো করবে। বা এখানে শো লেটেস্ট পোস্ট, অর্থাৎ লাস্টে যে আমরা যে পোস্টগুলো করব, লেটেস্ট যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলো আমার এখানে শো করবে। এটাকে ডান করে দিলাম। এরপরে আবার এখানে আরেকটা পার্ট আছে, হ্যাঁ এই পার্টে আমরা আরেকটা কাজ করি। এখানেও সেম, এখানে আমরা 4টা পোস্ট রাখবো, লেটেস্ট পোস্টগুলো শো করবে। ক্যাটাগরি আমরা এখানে দিচ্ছি অটোমেটিক, এখানে ক্যাটাগরিগুলো শো করবে। আর এখানে কি আমরা তাই করছিলাম, দেখে আসি। আর্টস দিব না, এটা হচ্ছে আনক্যাটাগরিজ থাকবে। ঠিক আছে, এটাকে পাবলিশ করে দিলাম। এটা হচ্ছে এই পর্যায়ে গেল। এরপরে আছে এখানে হেলথ। আমরা এখানে হেলথ রাখবো নাকি অন্য কি রাখবো সেই জিনিসটা আমরা একটু ক্লিক করি। হেলথের প্যাটার্নটা এইভাবে করে কাজ করবে, অর্থাৎ এইভাবে একটা ব্লক থাকবে, একটা ছবি, আর ডান দিকে এই কয়েকটা। আচ্ছা আমরা এখানে রাখছি কি হেলথ, তাই না? আমরা এখানে যে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব সেটাই আমার এখানে কাজ করবে। যেহেতু আর্টসে শুধুমাত্র আমার পোস্ট আছে, অন্য কোনোগুলাতে কি পোস্ট আছে? পোস্ট নাই, এই জন্য শুধুমাত্র আমার আর্টসটা শো করছে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ছিল ক্রিকেট, তাই না? ক্রিকেটে আমরা কিছু পোস্ট রাখবো। তো ক্রিকেটে পোস্ট রাখার জন্য আমরা চলে যেতে হবে পোস্টে, দেন অল পোস্টে যাই, এডিট পোস্ট এটা বাদ দিলাম। অল পোস্টে যাওয়ার পরে একটাকে আমি দিয়ে দেব ক্রিকেট, সাপোজ এইটাকে আমরা দিয়ে দিলাম ক্রিকেট। ঠিক আছে, এটাকে যদি আমরা ক্রিকেটে বসাই, ক্যাটাগরিতে চলে যাই, ক্যাটাগরিতে চলে যাওয়ার পরে আনক্যাটাগরিতে রাখবো না, এটা দিয়ে দেব ক্রিকেটে, দেন আপডেট করব। ঠিক আছে, যখন আপডেট করলাম তখন দেখেন সেটা হচ্ছে আমরা যখন এখানে যাচ্ছি তখন এখানে একটা অপশন পাবো, যদি এটা রিলোড দিই, রিলোড দিতে হবে। আচ্ছা এখানে আমরা লিখবো কি ক্রিকেট। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করি, এখানে আমরা নাম দিয়ে দেবো ক্রিকেট। আর এখানে আমি আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে 5টা থাকবে। এখানে আমরা যে ক্রিকেট আসছে না, এখন আসছে, দেখতে পান ক্রিকেট, ক্রিকেটের পোস্টগুলো শো করবে। এখন এখানে কিন্তু আমার একটা পোস্ট শো করছে, তাই না? কিন্তু আমি ওবামাকে দেখতে পাচ্ছি, ক্রিকেট পাচ্ছি না। আচ্ছা ওবামাকে দেখতে পাচ্ছেন, তাই তো? আচ্ছা যাই হোক, আমরা ক্রিকেটের, আচ্ছা আমরা কি পোস্ট তাহলে করি নাকি? ক্রিকেট দিয়ে পোস্ট করব নাকি আপনাদের এইভাবে আপনারা দেখেন? আমার সময়টা কম লাগুক আর কি। আচ্ছা এরপরে আমরা এখানে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারবো। কোথা থেকে নামটা চেঞ্জ করব? এই যে এখানে লেখা আছে না হেলথ, হেলথের এখানে লিখে দেবো ক্রিকেট। এটাকে যদি আমি কপি করতে যাই, এখন কপি হবে না, এভাবে কপি হচ্ছে না। যাই হোক, আমরা এখানে ক্রিকেট এভাবে হচ্ছে ইয়াতে কি বলে, আমি তো এখানে আমরা কাট করে নিয়ে আসছিলাম, তাই না? চ্যাট বক্সে আছে ভাইয়া, এখানে চ্যাট বক্সে ইব্রাহিম দিয়ে দিয়েছে, ক্রিকেট লিখে দিতে বাংলাতে ক্রিকেট। আচ্ছা আমরা ক্রিকেটটাকে নিলাম, হ্যাঁ ক্রিকেটটাকে নিয়ে, সরি আমাদের কাস্টমাইজ করতে হবে তো এখানে। ক্রিকেটের জন্য আমি লিখে দিলাম, তখন এখানে ক্রিকেট শো করবে। ওকে, ক্রিকেট শো করছে, ক্রিকেটের মধ্যে ক্রিকেটের পোস্টটা এখানে শো করছে। আর এটার প্যানেলটা কিভাবে শো করবে, এই যে এখানে একটা, আমরা এখানে পোস্ট দিয়েছি কয়টা? 5টা না? আমরা যদি 4টা দিতাম তাহলে কিভাবে শো করতো দেখেন। সরি 6টা দিয়ে দিয়েছি আমি, 4টা দিয়ে কিভাবে শো করবে, সরি 4টা দিলে শো করবে হচ্ছে কিভাবে, এইভাবে শো করবে। যখন আমরা 4টা দিয়ে রাখবো, 1টা 2টা 3টা 4টা এইভাবে আর কি। আচ্ছা আমরা এখানে পোস্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো। ক্রিকেট দিয়ে পোস্ট করি, দেখেন ক্রিকেট দিয়ে আমরা এখানে 4টা 5টা পোস্ট করি বা 6টা পোস্ট করি। ওকে, এটা ক্রিকেটে দিছি, এটা হচ্ছে আচ্ছা কুইক এডিট দিয়ে ক্যাটাগরি দিয়ে দেব হচ্ছে
খেলা ক্রিকেট 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 ওকে আপডেট। আচ্ছা কুইকিরেট এটাও দুই ক্রিকেট দেখেন, পরে দিলাম তিনটা। আচ্ছা আবার এটাও দুই ক্রিকেট, এটা হচ্ছে কুইকিরেট আর কি দিলাম। আচ্ছা এটাও ক্রিকেট, ক্রিকেট কয়টা হইলো? 1 2 3 4 5টা, তাই না? ওকে 5টা হইলো আমার ক্রিকেট। আচ্ছা এরপরে আমরা যখন ক্যাটাগরি বা আমার ওয়েবসাইটে যখন আমি যাব, দেন এটা যখন আমি একটু রিলোড দিব তখন কিভাবে শো করে দেখি। হ্যাঁ এই যে ক্রিকেটে যখন আসছি তখন এইভাবে শো করছে। কয়টা শো করার কথা ছিল? আমি 4টা দিয়েছিলাম না? এখানে এডিট করি, এখানে এডিট করলে আমার এখন এটা 4টা করে শো করবে। এই যে 4টা শো করছে। আমি যদি এটা এখন 3টা দিই তাহলে কেমন শো করবে দেখেন, এইভাবে। যদি 2টা দিতাম তাহলে কিভাবে শো করতো? এইভাবে শো করতো। তো এখানে স্ট্যান্ডার্ড যেহেতু 5টা ছিল আমরা 5টা দিয়েই করি, এটা দেখতে ভালো লাগবে। এখানে একটা আর এদিকে 4টা, ঠিক আছে? 4টা পোস্ট আমার এইভাবে করে শো করছে। এটা গেল আমার ক্রিকেট। আচ্ছা এরপরে আচ্ছা এটা তো আমার এখানে গেল। আমরা এখানে যখন ক্লিক করলাম তখন আমার হচ্ছে আমাদের লাস্ট যে পোস্টটা, সেই লাস্ট পোস্টগুলো আমার এখানে শো করবে। এবং ক্রিকেটের ক্যানন ওএস এটা আমার এখানে শো করছে লাস্ট পোস্ট হিসেবে আর কি। এটা 4টা পোস্ট, ঠিক আছে? 4টা পোস্ট হিসেবে শো করবে। আর এটা হচ্ছে 2টা পোস্ট শো করবে এখানে। এই পার্টটা হচ্ছে এটা হচ্ছে এইভাবে করে শো করবে 2টা। আর আমরা যদি এখানে এটাকে এইভাবে দিয়ে দিই ক্যাটাগরিতে দিয়ে দিলাম, এটা লেটেস্ট পোস্টে দিলাম। আমার এখানে 2টা না, আমার এখানে যাচ্ছে আমি একটা শো করবে, একটা কাট করবে। ওকে শো লেটেস্ট পোস্ট, এখানে শো করবে একটা। নাম্বার অফ ডিসপ্লেতে শো করবে হলো একটা। আমার উপরেরটা শো করবে আর নিচে যেটা আছে বা উপরেরটা দেখা যাচ্ছে যে নিচেরটা স্লাইড হচ্ছে না, আমি চাচ্ছি নিচেরটা স্লাইড হবে আর উপরেরটা আমি অফ করে রাখবো। এটা হলো অফ করে রাখলাম। অফ করে রাখলে এইটা আমার হচ্ছে কি হবে? স্লাইড হবে, ঠিক আছে? এটা স্লাইড হবে। ওকে এটা কোথায় আছে? ফ্রন্ট পেজ স্লাইড এরিয়াতে। এই স্লাইড এরিয়াতে আমার এইটা এখানে শো করছে। আমরা সহজ হিসেবে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এখানে কয় ধরনের উইজেট অ্যাড করা আছে। এখানে এক ধরনের আছে এখন, এটা একটাই। আমরা যদি এর নিচে আরো একটা চাই তাহলে অ্যাড এ উইজেট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কি রাখবো? আমরা যদি ক্যাটাগরিকে লোড করি, তাহলে ক্যাটাগরি এখানে শো হয়ে যাবে এরকম করে। তো আমার এটা প্রয়োজন নাই, এটা আমি ডিলিট করে দিলাম। বুঝা গেছে? আচ্ছা তো আমরা এই যে এখানে কিন্তু স্লাইড হচ্ছে। হ্যাঁ ওয়েট করি, তাহলে দেখতে পাবো যে এখানে স্লাইড হচ্ছে। অর্থাৎ আমার যে পোস্টগুলো যাচ্ছে এই পোস্টগুলো আমার এখানে স্লাইড হচ্ছে। 4টা সিলেক্ট ক্যাটাগরি, আনক্যাটাগরি থাক, সমস্যা নেই। ডান। আচ্ছা এবার যদি এইটাকে ক্লিক করি, আচ্ছা এটা পাবলিশ করে দিই আগে। আমরা একটা একটা করে কাজ করব পেজ বিল্ডারের মতো, একটা একটা করে পাবলিশ করব। আচ্ছা এটা হচ্ছে গেল। এরপরে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে এখানে আসলে উইজেট কয়টা? একটা, 2টা। এটা কিসের? এটা হচ্ছে 4টা পোস্ট। 4টা পোস্ট এখানে শো করছে। আমরা যদি এটা কমায় দিই, একটা করি, তাহলে আমার উপরে কিন্তু একটা শো করছে, যেখানে একটা শো করছে। আমরা যদি এটাকে 5টা করি বা 7টা করি বা 6টা করি, 6টা করলে কিভাবে শো করবে? 6টা করলে এইভাবে করে শো করবে 1 2 3 4 5 6, মানে ওইটা সহ, এটা সহ নিচে আরো 6টা শো করছে। এই 6টা কোথা থেকে আসছে? এই 6টা আবার নিচের 6টা। নিচের 6টা বলতে আমি দেখাই, এখানে যদি আমি 2টা রাখি, এই যে আমি রাখলাম কয়টা? 2টা। এই 2টা হচ্ছে উপরের 2টা। এই যে শো লেটেস্ট পোস্টে দিয়ে দিলে আমরা বুঝতে পারবো
এটা হচ্ছে এই দুইটা, আর নিচের গুলা কোনগুলা, তাহলে আমি এটাকে 4টা রাখি, একবারই করে দিলাম 4টা। এই যে নিচেরটা হচ্ছে এইটা, এই যে এইটা নিচেরটা হলো এইটা, এটাকে আমি রিমুভ করে দিব। হ্যাঁ, এটা আমার রাখার দরকার নেই, এটা আমি রিমুভ করে দেবো। রিমুভ করে দিলে এটা ফাঁকা হয়ে গেল। এখান থেকে আমরা কি রাখছিলাম, শো লেটেস্ট পোস্ট, অর্থাৎ আমি লাস্টে যে পোস্টটা করব সেই পোস্টটা আমার এখানে শো করব। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে আসলাম, এখানে আমরা প্রত্যেকটাতে ক্লিক করছি, করে আমরা টাইটেল দিচ্ছি। টাইটেল এখানে কি আছে, ব্যানার আছে। তো আমি চাচ্ছি যে আমার এটা আমার রাখবো না, আমি ব্যানারটাকে রাখবো না, না রেখে আমি অন্য আরেকটা লোড করাবো। ব্যানার কিন্তু আমার এখানে নাই, ঠিক আছে, মানে অ্যাডটা নাই। অ্যাডটা নাই, আমি অ্যাডটাতে এখানে ক্লিক করলে কি আসবে আমার, আমি এখানে একটা উইজেট অ্যাড করতে পারবো। অ্যাড উইজেটে আমি ক্লিক করি, অ্যাড উইজেটে ক্লিক করে আমি এখান থেকে ক্যালেন্ডার নিয়ে আসবো। ঠিক আছে, টাইটেল দিব হলো ক্যালেন্ডার, ক্যালেন্ডার। ওকে, ডান। যেমন কি শো করবে, ক্যালেন্ডার শো করবে। ক্যালেন্ডার কার মধ্যে আছে, এই যে ক্যালেন্ডার গেছে নিচে, তাই না? ক্যালেন্ডার নিচে, আমি যাচ্ছি ক্যালেন্ডার আমার কোথায় যাবে, উপরে যাবে। অর্থাৎ এই যে নিউজ আছে, নিউজের উপরে আমার স্টাইল 2 তে নিউজ আছে, এই যে নিউজটা, এই নিউজ লেখাটা কিন্তু এখানে শো করছে। আমার এটা উপরে দিব, আমি উপরে দিলাম, ক্যালেন্ডার এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, আমার এই নিউজটা লাগবে না। আমার এই নিউজটা যদি না লাগে, আমি এখানে ক্লিক করি, এখানে আমি ক্লিক করে এটাকে আমি রিমুভ করে দেবো। এই নিউজটা আমার লাগবে না, নিউজটা রিমুভ। আচ্ছা, এখন এখানে আমি কি আনলাম, ক্যালেন্ডার নিয়ে আসছি। ক্যালেন্ডারে যে ডেট, সেই ডেটটা আমার এখানে শো করবে, সেপ্টেম্বর 2020। বুঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিমটা আমি রাখবো না, এটা কোথায় আছে দেখেন, এখানে ক্লিক করলেই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, একটা কথা বলি, হ্যাঁ ভাইয়া, ওই 404 ভাই, এই বাগটা কি ফিক্স করা সম্ভব? হ্যাঁ 404 বা ঠিক করা সম্ভব। একটা এটা হচ্ছে রিকোয়েস্ট যে, আছে তো, ওটা জানার জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন যে সম্ভব। ভাই প্রবলেম হইলে তো প্রবলেমের একটা সলিউশন আছে না? জি ভাই, অবশ্যই। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে এগুলা কিচ্ছু চাচ্ছি না। হ্যাঁ, এখানে এখানে আমরা চাচ্ছি যে অন্য একটা কিছু লোড হবে। কি টাইপ লোড হবে আমরা দেখে আসি, নিউজ। আমরা এখানে এই নিউজটাও চাচ্ছি না, এটা আমরা রিমুভ করে দিই। হ্যাঁ, রিমুভ করে এখানে আমরা অন্য একটা কিছু লোড করাই। তাহলে আমাদের এখানে প্রথমে থাকবে ক্যালেন্ডার, যদিও এটা বাংলায় লিখতে ভালো হতো, বাংলায় আমি লিখছি না, আমি এইভাবে রাখলাম, ক্যালেন্ডারকে রাখলাম। তারপরে এখানে এইটার আমরা উইজেট সেট করবো একটা। এখানে অনেক ধরনের উইজেট আছে। হ্যাঁ, গ্যালারি, ইমেজ, মেটা, পেজ, রিসেন্ট, তারপরে পোস্টও আছে, টেক্সট, অ্যাডভার্টাইজমেন্ট। হ্যাঁ, আচ্ছা, ভিডিও, আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারি, আমরা ভিডিও অ্যাড করে দিলাম এখানে। হ্যাঁ, ওকে, টাইটেল, টাইটেলটা কি হবে, অ্যাড ভিডিও। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা এখনো এখানে টাইটেল দিব। টাইটেল দিব হচ্ছে কি, যে আর ভিডিও নাকি দিলাম, দেখো আমার ভিডিওটা কোথায় ঢুকছে দেখি, আমার ভিডিও এখানে লাগছে কোথাও। আমার ভিডিও এখন আসেনি, আমার ভিডিওটা এখানে লোড করে তবে না আসবে। আচ্ছা, ইনসার্ট ফ্রম ইউআরএল। আচ্ছা, ইনসার্ট ফ্রম ইউআরএল, যে আমি যদি আমার একটা ভিডিও এখানে লোড করাই, যেকোনো একটা ভিডিও লোড করাবো আমি এখানে। হ্যাঁ, আচ্ছা, একটা ভিডিও লোড করালাম, কাস্টমাইজে এখানে ভিডিওটা লোড করে দিলাম, অ্যাড টু উইজেট। হ্যাঁ, আচ্ছা, অ্যাড টু উইজেট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, অ্যাড টু উইজেটে আমার ভিডিওটা এখানে শো করছে এখন। ঠিক আছে, এখন এটাকে হচ্ছে কি করব, ডান করে দেব। এটাকে যখন আমি ডান করব, তখন ভিডিওটা আমার এখানে শো করবে। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে ভিডিওটা এখানে প্লে হবে। ঠিক আছে, একটু সময় নিচ্ছে, কেন জানি না, তবে প্লে হচ্ছে কিন্তু দেখেন 2 সেকেন্ড 3 সেকেন্ড হচ্ছে না? হ্যাঁ ভাই, হচ্ছে। এখন আমি চাচ্ছি যে ভিডিওটা আমি রাখবো ক্যালেন্ডারের নিচে, তাহলে ড্র্যাগ করে নিয়ে যাই ক্যালেন্ডারে রাখলাম।
আর আমার অ্যাডভাইসমেন্ট আমি রাখবো না, তাহলে অ্যাডভাইসমেন্ট সেক্টরটা আমার কি করে দেবো, ডিলিট করে দেবো। 4টা ইমেজ আছে না, তারপর আমি এগুলো ডিলিট করে দেবো। তো আমার এটা হচ্ছে কি ক্যালেন্ডার আর ভিডিও, এই জিনিসগুলো শো করছে। আচ্ছা, এটা যেমন ক্রিকেট করে রাখছিলাম, আমার ঠিক সেই রকম করে আমরা এটাও করতে পারি, যে হেলথ, এই জিনিসগুলোকে আমরা সাজাইতে পারি। বুঝা গেছে? আচ্ছা, এখানে কি আছে, স্পোর্টস, তাই না? স্পোর্টস এর পোস্টগুলো এগুলো আছে আর কি। যেহেতু আমাদের স্পোর্ট না, আমাদের ছিল হচ্ছে খেলা, ঠিক আছে, আমাদের খেলা ছিল, এটা হচ্ছে ডিফল্ট ভাবে ওটা চলে আসছে। স্পোর্টস দুইটা হয়েছে আর কি, ফ্যাশন দুইটা। তো আমরা এগুলোর নাম চেঞ্জ করতে পারবো, আর আবার এখানে আমরা উইজারও তৈরি করতে পারবো, এক্সট্রা উইজার তৈরি করতে পারবো। এটা যদি আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়, এবং আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে ফ্রি হইলেও আসলে ফ্রির মতো না। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মানে কি বলে, আমরা যেটা নাম দিয়েছিলাম যে আমাদের ওয়েবসাইটের যেটা, আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস শো করছে না, এটা পাবলিশ করে দেয়। আমরা এত কিছু রাখছি না আপাতত, এখানে গেলাম, দেন ওয়েবসাইটে গেলাম, থিমটা আপডেট করছে, মেইন বিষয়। এখানে এই জিনিসটা শো করছে না, এই জিনিসটা শো করছে, তাই তো? থিম গ্রিল, এই সেই, এটারে যাই, দেখি ক্লিক করি। ওয়েট, এটা এভাবে যাবে না। এটা হচ্ছে আমরা যখন এই সাইটে যখন করছিলাম, এটা আপডেট নিচ্ছে, আপডেট নেওয়ার কারণে এই ক্রেডিটটা আসলে উঠছে না। যেরকম একটা সাইট দেখায়, সময় সংবাদ বিডি, ব্যান্ডউইথ লিমিট, সময় সংবাদ বিডি, সংবাদ বিডি.com, সময়, সরি, এস এ, এটা এটা হচ্ছে ওই থিমেই করা, ঠিক আছে, সেম ওই থিমেই করা এটা, ঠিক আছে। এখানে ফেসবুক পেজ এখানে অ্যাড করা হয়েছে আর কি, এই হলো বিষয়। এই এখানে কি দেখাচ্ছে, সময় সংবাদ বিডি, তাই না? এটা কিন্তু ফ্রি থিম, এটা ফ্রি থিমে কাজ করা, ঠিক আছে। এটা ফ্রি থিমে করা, কিন্তু দেখি কি মনে হচ্ছে যে এটা ফ্রি থিম, কারণ ক্রেডিটটা সময় সংবাদ বিডি দিয়ে শো করছে, তাই না? জি ভাই। যে এটা ডেভেলপ করছি আমি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো ওইটাকে এডিট করতে হবে, ওইটা এডিট করার একটা সিস্টেম আছে, ওইটা হচ্ছে থিম এডিটরে যে ওটাকে। ভাইয়া আসসালামু আলাইকুম ভাই, একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। সময় সংবাদের যে ডেভেলপার মানে পাওয়ার বাই আপনি দেখলাম, তৌকির, ওটা কি আপনি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি বানাইছি। আচ্ছা আচ্ছা, সরি, থ্যাংক ইউ ভাই। আমার সাইডে যায় দেখবেন সব মানে কি ভাঙচুর হয়ে আছে, ভাঙচুর না, কোথাও হোস্টিং নাই এখন, হোস্টিং ক্যান্সেল হয়ে গেছে, হোস্টিং লোড করা হয়নি এখনো। ভাইয়া আপনার থিমে অরিজিনাল সাইট? হ্যাঁ, আমার সাইড না ভাই, এটা আমার সাইড না, ক্লায়েন্টের সাইড। আপনি করেছেন ভাইয়া? হ্যাঁ, এটা আমি করেছি, এটা আমি করেছি। আচ্ছা, এখানে হচ্ছে আইফ্রেম লোড করা আছে আর কি। যদি ক্লিক করেন আমার সাইটে নিয়ে যাবে, tokyo.info। আমার হোস্টিং এর মেয়াদ শেষ, হোস্টিং আমি এখনো নিইনি। গত মাসের 18 তারিখে নেওয়ার কথা ছিল, এই মাসের 10 তারিখ হয়ে গেল, মানে 10, কয় তারিখ আজকে, 12 তারিখ। গত মাসের 17 তারিখে মনে হয় শেষ হয়েছে।
ইয়া নাই তো, মানে কি বলে হোস্টিং নাই, এই জন্য প্রবলেম হচ্ছে। toolkit.info এটা হচ্ছে আমার সাইট, তো শীঘ্রই নিব আর কি toolkit.info। হ্যাঁ, তো এই থিমে আচ্ছা আপনাদেরকে যদি বলা হয় যে এরকম সাইট বা আমরা যেটা করছি এখন যেটা করছি ভাই আপনার এখানে যে এরকম কালার ম্যাক প্রো অ্যাডভার্টাইজ শো করতেছে, কিন্তু আমি ইম্পোর্ট করছি শো করতেছে না কেন? না ভাইয়া কোথায়? ওই যে আপনার ওখানে অ্যাডভার্টাইজমেন্ট শো করতেছে এখানে না, এখানে না, এটা না, আপনি যেটা হচ্ছে লোকাল হোস্টে যেটা এডিট করলেন। হ্যাঁ ওখানে অ্যাড শো করছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে যখন অ্যাডসেন্স থেকে যখন অ্যাড আসবে তো হ্যাঁ, ওই অ্যাড কোডগুলা না না, আমি সেটা বলছি না, মানে আমি যখন এডিট করতে যাচ্ছি তখন এটা আসছে না। আসছে না? না না এই না অপশনটা নাই? না না না। আচ্ছা এই অপশনটা না থাকলে আপনি অপশনটা নিয়ে আসতে হবে। কাস্টমাইজে যান, কাস্টমাইজে যাওয়ার পরে উইজারে চলে যান। উইজারে যাওয়ার পরে কার মধ্যে দিবেন? আপনার দেখা যাচ্ছে যে আপনার এইখানে অ্যাড লাগবে তাই তো? আচ্ছা এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করলে এখানে আরেকটা উইজারে চলে যান। উইজারে যায় এখানে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, এই যে 125/125, 300/250, 728/90, আপনারা এইটা নেন। হ্যাঁ স্কোয়ারটা নিলেন, অ্যাড টাইটেল দিলেন, যে অ্যাড লিখলেন, অ্যাডের পরে এখানে লিঙ্কিং বসালেন, সিলেক্ট অ্যান ইমেজ, একটা ইমেজ দেন, নিয়ে আসেন, এই ইমেজটা দিবেন, ইউজ ইমেজ করলেন তো। লিঙ্ক আমরা দিচ্ছি না আপাতত, আমার একটা ইমেজ থাকলো, এটা আমি ডান করি, তাহলে আমার এখানে এই যে আমার অ্যাডটা শো হচ্ছে এখানে, এই অ্যাডটা শো হবে এখানে, ঠিক আছে? আপনি যদি নিচে অ্যাড দিতে চান, এখানে নিচে অ্যাড দিতে চান, এখানে আপনি ক্লিক করেন, তাহলে অ্যাড অপশনটা চলে আসবে। এখানে ক্লিক করলে এই অ্যাড অপশনটা কোথায় আছে দেখেন, মাপটা দেখেন 728/728 × 90, এই টাইপের অ্যাড আছে এখানে এরকম। আর আবার যদি মনে করেন যে না আপনি নিচে আর একটা অ্যাড নেবেন, এটার নিচে অ্যাড নেবেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি ওই অ্যাডটা আবার নিতে পারবেন। অ্যাড উইজেট চলে যান, 790 ছিল পরে না, 728/90, এই যে অ্যাড চলে আসবে এখন এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনি সিলেক্ট অ্যান ইমেজ চলে যান, একটা ওই ইমেজ 700, এটা আমরা এখানে ইমেজ, এখন ইমেজ অ্যাড করাবো, ঠিক আছে? তো আমাদের যখন অ্যাডসেন্স থেকে যখন কোনো ইয়া আসবে ওটা আমরা অ্যাড কোড পাবো, ওই অ্যাড কোডটা যখন বসাবো তখন এটা দেখা যাচ্ছে যে এরকম একটা অ্যাড শো করবে। এই যে আপনার এখানে একটা জিনিস দেখেন, যেটা হচ্ছে কাস্টম এইচটিএমএল একটা অপশন ছিল। কাস্টম এইচটিএমএল কোথায়? এই যে এখানে আমরা কোড, অর্থাৎ আমাদের যে অ্যাড কোডটা থাকবে না, অ্যাড কোডটা যখন আমরা এখানে বসাবো তখন এরকম একটা অ্যাড শো হয়ে যাবে, আমরা যে অ্যাড কোডটা পাবো আর কি। বুঝা গেছে? জি ভাই। ওকে, কিন্তু আমার জানি ইমেজগুলো লোড নিচ্ছে না। আপনার ইমেজ লোড নিচ্ছে না? না, ইমেজ লোড নিচ্ছে না। আপনার এই এরকম আসছে বাট ইমেজ লোড নিচ্ছে না তাই তো? না, আমি অ্যাড করলাম কিন্তু আসছে না। সেভ করছেন? হ্যাঁ সেভ করেছি। ডান করছেন ভাইয়া? ডান করছেন? ডান হ্যাঁ হ্যাঁ ডান করেছি। ইমেজ আসছে না? আচ্ছা আপনি স্ক্রিনে শেয়ার দেন তো, একটু স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা আমি অফ করছি, আপনি শেয়ার দেন, সমস্যাটা কোথায়? আচ্ছা স্ক্রিন শেয়ার করলেন না? আমার স্ক্রিন আবার শেয়ার হয়ে গেল নাকি বুঝলাম না তো। স্ক্রিন শেয়ার হয়নি? হ্যাঁ হইছে, হ্যাঁ হ্যাঁ ভাই দেন করেন। আমি হচ্ছে যে নিউজের নিচে একটা অ্যাড নিব। আচ্ছা যে এটা নিয়েছি অলরেডি। হ্যাঁ এটা টাইটেল আমি দিলাম অ্যাডস। হ্যাঁ
সেভ আচ্ছা, করেন। এমনি একটা ইমেজ নিলাম। আচ্ছা অন্য একটা ইমেজ দিন। আচ্ছা নিলাম এটাকেই। আচ্ছা ওটাকে নিলেন। এবার নিচে চলে আসেন, নিচে চলে এসে ডান করেন। হ্যাঁ ডান করলাম, পাবলিশ করলাম এবার, ঠিক আছে। আচ্ছা আপনি এটা এই অ্যাডটা নিচ্ছেন কার মধ্যে শো রাইট উইজেট রাইট সাইড। আচ্ছা একটু ওয়েট করুন, সেটা হচ্ছে যে আপনি নিউজ দিতে না, নিউজের বাম পারে ক্লিক করেন তো। এখানে হ্যাঁ নিউজের ক্লিক ওখানে করলাম। ক্লিক করেন। এইবার এইটার নিচে একটা অ্যাড বসান তো দেখি। আপনার ইমেজটা আসছে না তাই তো, আপনি এটা হ্যাঁ বলছেন? জি, তাহলে এটাকে আমি Ads তুলে এটা নিছেন। নিউজের এখানে দিব, উপরে দিব। হ্যাঁ 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 হ্যাঁ, দেন তো। হ্যাঁ দিলাম। ওখানে আমি ব্ল্যাঙ্ক আসছে। হ্যাঁ ব্ল্যাঙ্ক আসছে। ব্ল্যাঙ্ক আসার তো কথা না। আচ্ছা আপনি হচ্ছে এক কাজ করেন, ড্যাশবোর্ড থেকে সেটিং এ যান তো, সবকিছু ঠিকঠাক আছে তো মনে হয়। অন্য একটা, আচ্ছা এখানে আপনার অ্যাড গুলো আসছে না তাই তো। জি ড্যাশবোর্ডে যান ভাই, ড্যাশবোর্ড বামে যান, তাহলে ড্যাশবোর্ড পাবেন। হ্যাঁ সেটিং এ যান, সেটিং থেকে রিডিং এ যান। সেটিং রিডিং না, সেটিং রিডিং। সবকিছু ঠিক আছে, সেভ চেঞ্জে ক্লিক করেন। আর আপনি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটাকে আবার রিলোড দেন, দেখি কি হয়। আচ্ছা একটা সেটিং আপনি দেখালেন না ভাই, যে ওইখানে সব নিউজগুলো শো করতেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কোথায় ভাই? কাস্টমাইজে ছিল। কাস্টমাইজে ছিল। তার আগে আপনার যে পোস্টগুলো না, জি আপনাকে পোস্টগুলোকে লোড করাইতে হবে, আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা সেক্ষেত্রে আপনি চলে যাবেন অল পোস্টে চলে যান। আচ্ছা সেটিং, ড্যাশবোর্ড থেকে চলে যান অল পোস্টে। অল পেজ না ভাইয়া, অল পোস্ট, অল উপরে ভাইয়া, পোস্ট উপরে হ্যাঁ দেখেন। আচ্ছা অল পোস্টে ক্লিক করেন। ক্লিক করে এই যে আপনার এগুলো পোস্ট সব, হ্যাঁ এই জি দেখেন এখানে পোস্টে চলে যান। পোস্টে একটা যে কোনো পোস্টের নিচে যান, দেখেন দেখবেন যে কুইক এডিট আচ্ছা, এটা কুইক এডিট। আসছে না, কুইক হ্যাঁ এডিট। হ্যাঁ কুইক এডিট ক্লিক করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ, এখানে আছে আনক্যাটাগরিজ, এটা উঠায় দেন। উঠায় দিয়ে ওই পোস্টটা কোন ক্যাটাগরির মধ্যে রাখবেন, হ্যাঁ আপডেট করেন। আচ্ছা আর্টসে দিয়ে আপডেট করলাম, কয়েকটা নিই। হ্যাঁ কয়েকটা নেন। আপাতত 4টা নিই। ওকে নেন। আচ্ছা আচ্ছা, নিচে অ্যাপ্লাই করতে হবে তো। হুম অ্যাপ্লাই করতে হবে, হয়ে গেছে, এটা আর্টস হয়ে গেছে, সমস্যা না। ওটা তো আমরা আপডেট করলামই, ওই জন্য আর এখানে ইয়েস করতে হবে না। এবার আপনার ওয়েবসাইটটা রিলোড দেন। আচ্ছা আর্টসে এগুলো আসছে ভাই। আসছে, উপরে যান দেখি। হ্যাঁ আসছে তাই না, জি আর্টসে, আর্টসে এগুলো আসছে। ওকে আচ্ছা এবার আপনি হোমে যান, হোমে। হ্যাঁ হোমে ক্লিক করেন। আচ্ছা হোমে তো কিছু আসে না, আমি হ্যাশ দিয়ে রাখছি হোম শুধু। আপনি হ্যাশ দিয়ে রাখছেন, আচ্ছা। তাহলে আপনি এক কাজ করেন, ব্যাকে যান, ব্যাকে। ব্যাকে যে আপনার যে মেনুগুলো ছিল না ওইগুলো এডিট করেন। আচ্ছা কারণ আপনার হোম পেজে তো একটা কিছু থাকতে হবে তাই না। জি এই যেমন হেলথ আছে, হেলথ একটা আপনি লিখে দেন আর্টস। আচ্ছা এটাকে আমি তার কাস্টমাইজে দিয়ে। হ্যাঁ কাস্টমাইজে যান। কাস্টমাইজে যে এখানে অপশন পাবেন দেখেন, হ্যাঁ ক্লিক করেন। দেখি এখানে হচ্ছে হেলথ, তো ওই যে নিচে একটা অপশন পাবেন দেখেন, এখানে 5টা পোস্ট, আর এখানে আছে কি শো লেটেস্ট পোস্ট। হুম শো লেটেস্ট পোস্টে ক্লিক করেন, দেখেন আপনি কি হয়। ক্লিক করেন, লেটেস্ট যে পোস্টটা সেই পোস্টটা আপনার এখানে শো করবে। আর আনক্যাটাগরি তো অলরেডি আছে, আনক্যাটাগরিটাকে এখানে চেক মার্ক দেন। দেখি ক্লিক করেন তো আনক্যাটাগরিতে। না এখানে পোস্টে তো অনেকগুলো সব আনক্যাটাগরাইজড হয়ে আছে এই যে। হ্যাঁ 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 ওই জন্য ওইগুলো শো করছে। আচ্ছা আর আর্টসে আপনি যেগুলো দিয়ে রাখছেন সেগুলো আর্টসে শো করবে। আচ্ছা এই হচ্ছে বিষয়।
এরপরে আপনি আপনার হচ্ছে অ্যাড গুলো বসান তো দেখি কি অবস্থা। আচ্ছা এখানে কি নতুন উইডগেট অ্যাড করব? হ্যাঁ করতে পারবেন ক্লিক করেন। আচ্ছা উইডগেটে গিয়ে আমি হচ্ছে ক্লিক করেন তো অ্যাড নেন একটা দেখি। আচ্ছা অ্যাড নিলাম, হ্যাঁ অ্যাড টাইটেল এর দিলাম ছবি অ্যাডস। হ্যাঁ আচ্ছা এটা এমনি ইমেজ সিলেক্ট করি, হ্যাঁ এটা সিলেক্ট এই করি। করেন। আচ্ছা এটা ডান করি না ভাই? হুম আচ্ছা পাবলিশ করি। হ্যাঁ পাবলিশ করুন। ইমেজ তো আসার কথা, অ্যাডসে দিলে তো ইমেজ আসার কথা। সেটা লোড দিয়ে আরেকবার। হুম অন্যরা কেউ ইয়া করছেন, এই পেজ বানাচ্ছেন? ভাইয়া না আপনাকে না ভাই, অন্যরা। আচ্ছা আপনি এই অ্যাড বাদে অন্য আরেকটা উইজেট নেন তো, নিউজ আছে না, ওখানে আপনি আরেকটা উইজেট নেন। আচ্ছা ক্যালেন্ডার নেন একটা। আচ্ছা তাহলে আমি User এটা আছে? ডিলিট করে রিমুভ করে হ্যাঁ, দিলাম। করেন ডিলিট করেন, থাকলে সমস্যা নেই, থাকুক। ক্যালেন্ডার নাম দিলাম। ক্যালেন্ডার তো আসছে। শো করছে? হ্যাঁ ক্যালেন্ডার তো শো করছে। ইমেজ শো করছে না? না না ইমেজ শো করতেছে না। অন্য একটা অ্যাড সাইজ দেন তো, অন্য একটা অ্যাড। আপনি যখন এখানে লোড ভাই করেন ওর মনে হয় অ্যাড ব্লক প্লাস দেওয়া আছে, হ্যাঁ অ্যাক্টিভ আছে, অ্যাড ব্লক প্লাস Yes, অ্যাক্টিভ yes, করা আছে। আচ্ছা 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা 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 আচ্ছা। এবার আসবে, এই যে এই যে চলে আসতেছে। আসছে। আচ্ছা ভাই খুঁজে পাওয়ার জন্য অনেক ধন্যবাদ। না ভাই ওটা আমার ছোট ভাই, ওর পিসিতে কি আছে আমি তো দেখি। তাই না? আচ্ছা আচ্ছা অ্যাড ব্লক ওপেন করা ছিল। ওকে না আমার পিসিতে ও দিয়ে দিয়েছে তো এই জন্য হঠাৎ করে মনে হলো অ্যাড আসবে না কেন, অ্যাড হলেই কেন ঝামেলা সেটাই তো করতেছে। বলতেছি যে অ্যাডভার্টাইজ কেন আসবে না, আশ্চর্য তো। অন্য কিছু সাপোর্ট করছে, অ্যাড কেন সাপোর্ট নিচ্ছে না। আচ্ছা তাহলে আপনাদের যদি এরকম একটা কাজ দেওয়া হয়, আপনারা এরকম করে একটা ওয়েবসাইট বানাবেন এবং যতগুলা টেমপ্লেট আছে সেই টেমপ্লেট গুলাকে, প্রত্যেকটা টেমপ্লেট অর্থাৎ যেগুলো ফ্রি টেমপ্লেট এগুলাকে আপনারা কাজ করবেন, এইগুলাতে করা সম্ভব না? হ্যাঁ আমি আমার ভার্সিটির জন্য বানাবো, মানে আমাদের ব্যাচটার জন্য আর কি, আমাদের একটা ওয়েব পোর্টাল হবে আর কি। সো কালার ম্যাকটাই আশা করি খুব দ্রুত এটা করে ফেলবো সবার সাথে বসে। সময় লাগবে না, এটা হচ্ছে তো সিম্পল একটা থিম এবং এটা কাজ করাটা অনেক ইজি। আচ্ছা এখন বিষয় হচ্ছে যে যাদের হচ্ছে লাগবে আর কি, ডোমেইন বা হোস্টিং লাগবে, ভাই আমি সিশার বন্ধ করে দিলাম। হ্যাঁ সিশার বন্ধ করে দাও। ইব্রাহিমেরও তো আছে না ক্রেডিট কার্ডটা? হ্যাঁ হ্যাঁ আছে, অ্যাক্টিভ আছে তো? আছে একটু। আচ্ছা তাহলে আমরা যে সাইটটা করলাম একটা হচ্ছে নিউজ পোর্টাল, এটা আপনাদের কাজ থাকবে, ঠিক আছে? এই কাজটা আপনারা করবেন। রুফাইদা আছেন? জি স্যার। রেকর্ড অফ করেন। আজকে ক্লাসে